তাহলে দেখো আজকে আমরা করব ক্লাস 9-এর রাশিবিজ্ঞান বলে দেখো যে চ্যাপ্টারটা রয়েছে, সেখান থেকে আজকে আমরা করব কোষে দেখি 11.2। এই কোষে দেখির অঙ্কগুলো আজকে আমরা করব। তো আজকে আমরা কোথা থেকে অঙ্ক শুরু করব? আজকে আমরা কিন্তু শুরু করব 5-এর দাগ থেকে। ঠিক আছে, 5-এর দাগ থেকে কিন্তু আজকে আমরা অঙ্ক স্টার্ট করব। আর আগের ভিডিওতে আমরা অঙ্ক করেছিলাম 1-এর দাগ থেকে, 1, 2, 3, 4 এই অঙ্কগুলো করেছিলাম। এর ভিডিও তোমরা যদি না দেখে থাকো ডিসক্রিপশানের দেওয়ার লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে তোমরা দেখে নেবে। তাহলে চলো আজকে বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা প্রথমেই চলে যাব কিন্তু 5-এর দাগের অঙ্কে। তো চলো দেখি 5-এর দাগের অঙ্কে কী বলে দিয়েছে। বলে দিয়েছে, আমি পৃথাদের স্কুলের 75 জন শিক্ষার্থীদের নিম্নলিখিত প্রাপ্ত নম্বরের পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। তাহলে দেখো এখানে একটা নতুন জিনিস কিন্তু বলেছে। কি বলেছে জিনিসটা? পরিসংখ্যা বহুভুজ। তার আগের অঙ্কগুলো আমরা কি শিখে এসেছি? আয়ত লেখো। তো এখানে এবার একটা নতুন জিনিস বলেছে, পরিসংখ্যা বহুভুজ। তাহলে পরিসংখ্যা বহুভুজ নির্ণয় করবার জন্য আমাদেরকে প্রধানত যে জিনিসটা দরকার সেটা হলো কি মধ্যমান। আমাদের জানার দরকার আছে মধ্যমান। তো দেখো আমরা যখন আয়তলেখ করেছি তখন দেখবে প্রত্যেকটা অঙ্কে দেখবে শ্রেণী দেওয়া ছিল। দেখো এই যেমন 2-এর দাগের অঙ্কটা দেখতে পাচ্ছ, দেখো এরকম শ্রেণী দেওয়া রয়েছে 136 থেকে 142, 142 থেকে 148। আবার দেখো 3-এর দাগের অঙ্কে 10 থেকে 15, 16 থেকে 21, 4-এর দাগের অঙ্কে দেখো 1 থেকে 10, 11 থেকে 20। কিন্তু দেখো 5-এর দাগের অঙ্কতে দেখো কোনো শ্রেণী কিন্তু দেওয়া নেই। কিন্তু দেখো এখানে একটা একটা করে সিঙ্গেল সংখ্যা রয়েছে। তো দেখো পরিসংখ্যা বহুভুজ নির্ণয় করবার জন্য অ্যাকচুয়ালি শ্রেণীর কোনো দরকারই হয় না, কোনো দরকার নেই শ্রেণীর। কেবলমাত্র এই সংখ্যাগুলো থাকলেই যথেষ্ট। এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো বলো তো? মধ্যমান। ঠিক আছে, মধ্যমান, যেটা পরিসংখ্যা বহুভুজ নির্ণয় করার জন্য দরকার, মধ্যমান। তো এখানে দেখো সিঙ্গেল সিঙ্গেল সংখ্যা এরকম যখন দিয়ে দিয়েছে, যখন শ্রেণী না দিয়ে কেবলমাত্র এরকম সিঙ্গেল সিঙ্গেল সংখ্যা দিয়ে দিয়েছে, তার মানেই কি এই সংখ্যাগুলো কিন্তু হলো মধ্যমান। যদিও এখানে মধ্যমান বলে লেখা নেই, তবে শ্রেণী যদি না দেওয়া থাকে, কেবলমাত্র একটা একটা করে এরকম সংখ্যা দেওয়া থাকে, তার মানেই কিন্তু এই সংখ্যাগুলো মানে কি মধ্যমান। ঠিক আছে, তাহলে চলো 5-এর দাগের অঙ্ক আমরা তো স্টার্ট করব। তো 5-এর দাগের অঙ্কে প্রথমেই আমরা কি লিখব? মধ্যমান। ঠিক আছে, তাহলে লেখা আরম্ভ করব কি মধ্যমান। তারপরে আমরা কি লিখব? পরিসংখ্যা। তারপরে কি লিখব? পরিসংখ্যা। তারপরে আমরা লিখব কি? বহুভুজের। বহুভুজের আমরা লিখব বহুভুজের শীর্ষবিন্দু। ঠিক আছে, বহুভুজের শীর্ষবিন্দু। ঠিক আছে, এবারে আমরা কিন্তু অঙ্কটাকে স্টার্ট করব। তো দেখো তোমরা ভালো করে দেখবে মধ্যমান কত থেকে দেখো লেখা রয়েছে 30, 40, 50, 60, 70, 80। আমরাও লিখে ফেলবো মধ্যমানের ঘরে। দেখো কি লিখবো? 30, 40, 50, 60, 70, 80। ঠিক আছে, বোঝা গেল? তাহলে তোমরা এতদূর সবাই বুঝতে পারলে। লিখলাম 30, 40, 50, 60 পুরো 70, 80 পর্যন্ত কিন্তু আমরা লিখে নিলাম। এবার দেখো পরিসংখ্যার ঘরে আমরা কি লিখবো? তোমরা যদি ভালো করে দেখো তাহলে দেখো পরিসংখ্যার ঘরে আমরা কি লিখবো? পরিসংখ্যার ঘরে দেখো লিখবো 12, 18, 21, 15, 6, 3। লিখে ফেলি চলো। দেখো 12, দেখো 30-এর বরাবরে লিখবো 12, 40-এর বরাবরে কত 18, 50-এর বরাবরে 21, তারপরে দেখো 60-এর বরাবরে 15, 70-এর বরাবরে 6 এবং 80-র বরাবরে কত 3। ঠিক আছে, এবারে না তোমরা সর্বদা একটা জিনিস মনে রাখবে, যখনই আমরা এই যে পরিসংখ্যা বহুভুজ করব, যখনই আমরা বহুভুজ করব না, তখন সর্বদা কি করবে বলো তো? মধ্যমান ওপরে এক ঘর বাড়িয়ে রাখবো, মানে বাড়িয়ে লিখব, আর নিচে এক ঘর বাড়িয়ে লিখব। অর্থাৎ ব্যাপারটা কেমন হলো? দেখো এখানে দেখো সংখ্যাগুলো কত রয়েছে 50, তার থেকে 10 ঘর কমে কত হচ্ছে দেখো 40, আবার 10 ঘর কমে কত হচ্ছে 30। তাহলে আরও একটা এক্সট্রা 10 ঘর কমিয়ে দিই। ঠিক আছে, তাহলে 30, তো আরও 10 ঘর কমলে কত হবে 20। এটা কিন্তু তোমাদেরকে যখনই পরিসংখ্যা বহুভুজ বলবে, মানে তোমাদেরকে যখন বহুভুজের অঙ্ক দেবে, তখন কিন্তু এক ঘর করে ওপরে তোমরা বাড়িয়ে লিখবে, আবার নিচেও কিন্তু ঠিক ওই একই করবে। দেখো এখানে কত রয়েছে, দেখো 60, 70, দেখো 60, 10 বেড়ে গিয়ে কত হলো 70, 70 থেকে 10 বেড়ে গিয়ে কত হলো 80। তোমরা কী করবে বলো তো? 80 থেকে আরও 10 ঘর বাড়িয়ে দেবে, বাড়িয়ে দিলে কত হয় 90। ঠিক আছে, এবারে দেখো 30, তার বরাবরে পরিসংখ্যায় কত রয়েছে 12, যেমন 40-এর বরাবরে পরিসংখ্যায় কত রয়েছে 18। কিন্তু 20-র বরাবরে কত লিখবো? আমি তো জানি না যে কত লিখবো, তাহলে আমরা এখানে 0 বসিয়ে দেবো। আবার দেখো 90-এর বরাবরে এখানে কত লিখবো? জানি না কত লিখবো, আমরা এখানে 0 বসিয়ে দেব। ঠিক আছে, এবারে এই যে বহুভুজের শীর্ষবিন্দু, এখানে আমরা কি লিখবো? ভালো করে দেখো, মধ্যমান আর পরিসংখ্যাকে কমা কমা দিয়ে লিখবো 20, 0।
আবার দেখো 30 আর 12 এরকমভাবে লিখবো, 30, 12। আবার দেখো 40 আর 18, তাহলে এরকমভাবে লিখবো 40, 18। আবার দেখো 50, 21, তাহলে এরকমভাবে লিখবো 50, কমা দিয়ে লিখবো 21। আবার দেখো 60 আর 15, তাহলে আমরা কত লিখবো 60 আর 15, বোঝা গেল। আবার দেখো 70 আর 6, তাহলে এরকমভাবে লিখবো 70, 6। আবার দেখো 80 আর 3, তাহলে আমরা কি লিখবো 80, কমা দিয়ে লিখবো 3। আর লাস্টে দেখো রয়েছে কত 90 আর 0, তাহলে আমরা এরকম লিখবো 90, 0। বোঝা গেল। এবার এই যে ছকটা আমরা পেলাম না, এই যে বহুভুজের শীর্ষবিন্দু, এটাকে আমরা কি করবো বলো তো, গ্রাফ পেজে বসাবো, ঠিক আছে। তো চলো এবারে আমরা গ্রাফ পেজে এই জিনিসটাকে বসাই, এই ছকটাকে। তাহলে আগে আমরা চলো এক্স অক্ষ ওয়াই অক্ষটাকে আগে কেটে নিই, ঠিক আছে। তাহলে আমরা দেখো আগে এক্স অক্ষ ওয়াই অক্ষ কেটে নেব। তাহলে দেখো প্রথমে আমরা এখানে এরকমভাবে, এগুলো কি ওয়াই অক্ষ, তাহলে আমরা এখানে কি লিখবো দেখো ওয়াই, এখানে কি লিখবো আমরা ওয়াই ড্যাশ, এটা হলো এক্স অক্ষ, তাহলে কি লিখবো এক্স ড্যাশ, আর এপারে আমরা কি লিখবো এক্স, ঠিক আছে। আর তোমরা সর্বদা জানো এইটাকে আমরা কি বলি, মূল বিন্দু, যার স্থানাঙ্ক হলো কি 0, ঠিক আছে। এবারে কথাটা হলো দেখো এইখানে আমরা কি কি লিখবো, এখানে তোমরা ভালো করে দেখবে আমরা কি কি লিখবো। এই মধ্যমানটাকে দেখো দেখে দেখে লিখবো। দেখো এখানে কত লেখা রয়েছে 20, 30, 40, 50, দেখতে পাচ্ছ তো, এইগুলোকে আমরা কিন্তু মধ্যমানগুলোকে লিখবো, ঠিক আছে। তাহলে দেখো এটা 0, তাহলে দেখো এই জায়গাটাতে ঠিক 5 ঘর পরে আমরা কি লিখবো 20। আবার দেখো 5 ঘর পরে কি লিখবো 30, মধ্যমান দেখে দেখে লিখবো। আবার 5 ঘর পরে কি লিখবো 40। আবার দেখো 5 ঘর পরে আমরা কি লিখবো 50। আবার 5 ঘর পরে কি লিখবো 60। আবার 5 ঘর পরে আমরা কি লিখবো 70। তাহলে দেখি এখানে মধ্যমান লাস্ট কত দূর অবধি রয়েছে দেখো 90, তাহলে চলো আমরা 90 অবধি লিখি। তাহলে দেখো 90 পর্যন্ত আমরা লিখবো, তাহলে এই হলো 70, তারপরে এই হলো 80 এবং এই হলো 90, ঠিক আছে। তো এবারে মানগুলোকে তো আমরা বসাবো, তার আগে দেখো দেখো এখানে রয়েছে কত 50, তার থেকে 10 ঘর কমে কত হচ্ছে, যেই দেখো আমি 5 ঘর এদিকে যাচ্ছি দেখো 10 কমে যাচ্ছে, তাই না। 50 ছিল, যেই আমি দেখো 5 ঘর এদিকে গেলাম 10 কমে গিয়ে হলো 40। আবার 5 ঘর এদিকে যাব 10 কমে গিয়ে হবে 30। আবার 5 ঘর এদিকে যাব 10 কমে গিয়ে হবে 20। তাহলে 5 ঘর করে যাচ্ছি 10 করে কমছে। তাহলে আবার যদি আমি এখানে 5 ঘর যাই, আমি যদি 5 ঘর যাই তাহলে 10 কমে গিয়ে 20 থেকে 10 কমে গিয়ে এখানে কত হওয়া উচিত, 10 হওয়া উচিত, তাই না। 5 ঘর করে যদি এদিকে গেলে 10 করে কমছে, তাহলে আমি যদি 20 থেকে 5 ঘর এদিকে যাই তাহলে এই জায়গাটাতে তো 10 হওয়া উচিত, কিন্তু আমি লিখেছি কি এই জায়গাটাতে 0, তাই না। এই জায়গাটাতে 0 লিখেছি, তার মানে 10 কোথায় গেল, 10 কিন্তু এই জায়গাটাতে ঢুকে রয়েছে। তাই জন্য এই জায়গাটাতে তোমরা এরকম একটা ভগ্ন রেখা কিন্তু আঁকবে, ঠিক আছে, ভগ্ন রেখা আঁকবে, ঠিক আছে। এবারে ওয়াই অক্ষতে আমরা কি বসাবো, এই জায়গাগুলোয় দেখো সব থেকে বড় সংখ্যা দেখো কত রয়েছে 21, তাহলে 21 রয়েছে, তো তাহলে আমরা কত দূর কাটবো এরকমভাবে 5। আবার 5 ঘর গেলে কত হবে 10। আবার দেখো 5 ঘর যদি আমি যাই কত হবে 15। আবার 5 ঘর গেলে হবে 20 এবং আরও 5টা ঘর এগিয়ে যাই আমরা, যেখানে গেলে হবে কত 25। এবারে দেখো এইগুলো দেখে দেখে আমি বসাবো 20,0 প্রথমেই দেখো রয়েছে 20,0, তাহলে বসাই। এই দেখো 20, 0 মানে কি উপরে আমি যেতে পারবো না, তাই তো, তার মানে আমাকে এই জায়গাটাতেই থাকতে হবে। এই হলো 20,0, ঠিক আছে। তারপরে দেখো কি রয়েছে 30,12, তাই না, 30,12, তাহলে 30,12, এই দেখো এই হলো 30, এবার 12 ঘর উপরে যাব, এই 5, এই 10, 11, 12, ঠিক আছে। তাহলে এই হলো আমার কি 30,12। তারপরে দেখো কি রয়েছে 40,18, তাহলে 40,18 কী হবে, এই তো 40, এবার 18, দেখো এই হলো 5, 10, 15, 16, 17, 18, ঠিক আছে, বোঝা গেল। তারপরে দেখো কি রয়েছে 50,21, তারপরে দেখো 50,21, তাহলে কী হবে এই 50, এবার 21 ঘর উপরে উঠবো, দেখো এই হলো 5, 10, 15, 20, এই হলো কিন্তু 21, ঠিক আছে, বোঝা গেল। তারপরে তোমরা দেখো আর কি রয়েছে, দেখো রয়েছে 60,15, তাই তো 60,15, তাহলে এই হলো দেখো 60, এবার এখান থেকে আমরা 15 ঘর যাব, 5, 10, এই হলো 15, ঠিক আছে। তারপরে দেখো 60,15 হয়ে গেল। তারপরে দেখো 70,6, তাহলে চলো লিখবো এবার 70,6, তাহলে এই দেখো এই হলো 70, এখান থেকে এই দেখো 5, 6, তাহলে 70,6।
তারপরে দেখো এখানে কি রয়েছে 80,3, তাহলে দেখো রয়েছে 80, দিয়ে লিখবো 3, তাই তো, তাহলে 80 1 2 3, ঠিক আছে, 80,3। তারপরে দেখবে লাস্ট কি রয়েছে দেখো 90,0, তাহলে 90,0 মানে কি, এই 90 আর 0 মানে কি, ওপরে যেতে পারবো না, আমাকে এখানেই দাঁড়িয়ে থাকতে হবে, ঠিক আছে। তো এবারে আমরা কি করবো, এই বিন্দুগুলোকে না যুক্ত করে দেবো, প্রত্যেকটা বিন্দুর সঙ্গে প্রত্যেকটা বিন্দুকে আমরা কি করব, যুক্ত করব। যেমন দেখো এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা, আবার দেখো এই দুটো বিন্দুকে আবার যুক্ত করব, ঠিক আছে, আবার এই দুটো বিন্দুকে যুক্ত করব, তারপরে আবার এই দুটো বিন্দুকে যুক্ত করব, প্রত্যেকটা বিন্দুর সঙ্গে প্রত্যেকটা বিন্দু, আবার এই বিন্দুটার এই বিন্দুটাকে যুক্ত করব, আবার এই বিন্দুটাকে যুক্ত করব, তারপরে আমরা এই দুটো বিন্দুকে যুক্ত করব। তাহলে এই হলো কিন্তু আমাদের একটা পরিসংখ্যা বহুভুজ। এবার প্রত্যেকটা বিন্দুর নাম দিই, দেখো এই বিন্দুটার নাম দিচ্ছি এ, এই বিন্দুটার নাম দিচ্ছি বি, এই বিন্দুটার নাম দিচ্ছি সি, এই বিন্দুটার নাম দিচ্ছি ডি, এইটা হলো ই, এইটা হলো এফ, এইটা হলো জি এবং এইটা হলো কিন্তু এইচ, ঠিক আছে। তো তার আগে এবারে আমাদেরকে এই পাশের পেজটায় কয়েকটা জিনিস লিখে নিতে হবে। দেখো আমি 5 ঘর করে এগোচ্ছি, আর কত করে বেড়েছে নাম্বার, দেখো আমি 5 ঘর করে এগেলাম, 30 থেকে বেড়ে হলো 40, আবার 5 ঘরে গেলাম হলো 50, মানে আমি দেখো 5 ঘর করে এগোচ্ছি আর 10 10 করে নাম্বারগুলো বেড়ে যাচ্ছে, তাই তো। তাহলে আমরা এখানে কি লিখবো, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, তাহলে আমরা কি বলবো, এক্স অক্ষ বরাবর কি হচ্ছে, 5টি ঘর করে যেই আমি এগোচ্ছি 10 করে দেখবে বাড়ছে, 10 একক করে, তাহলে আমরা কি লিখবো, 10 একক, তাই তো, 10 একক। তারপরে দেখবে ওয়াই অক্ষ বরাবর, তাহলে কী হবে, আমি যদি ওয়াই অক্ষ বরাবর, তাহলে দেখো ওয়াই অক্ষ বরাবর কী হচ্ছে, আমি যদি 5 ঘর করে দেখো উপরে যাচ্ছি, 5 ঘর গেলাম 5, আবার 5 ঘর গেলাম 10, 5 ঘর যাচ্ছি 15, 5 ঘর যাচ্ছি 20, তাহলে 5 ঘর করে যাচ্ছি, 5 5 করে নাম্বারগুলোও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে 5টি ঘর মানে কত একক করে বৃদ্ধি পাচ্ছে, 5 একক করে বৃদ্ধি পাচ্ছে, তাই না। তাহলে এই হয়ে গেল আমাদের এইটা লেখা। আরেকটা জিনিস যেটা আমাদের লিখতে হবে, তাহলে এবারে আমাদের যেটা এখানে লিখতে হবে, দেখো এই যে আমরা পরিসংখ্যা বহুভুজটা পেয়েছি, তার দেখো নাম হলো কি এ বি সি ডি ই এফ জি এইচ। তাহলে এটাকে আমাদের শুধু একটু লিখতে হবে যে প্রদত্ত, তাহলে আমরা লিখব প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে, ঠিক আছে, প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে, তাহলে বহুভুজটার নাম তোমরা কি দেখলে, এ বি সি ডি, তারপরে এ বি সি ডি ই এফ জি এইচ, পরিসংখ্যা বহুভুজটি পাওয়া গেল, পরিসংখ্যা বহুভুজটি পাওয়া গেল, ঠিক আছে। এই কথাটাকে তোমরা একবার গ্রাফ পেজের পাশে যে সাদা পেজ আছে সেখানে কিন্তু তোমরা লিখে দেবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ, ঠিক আছে। তাহলে দেখো এবারে আমরা করব 6 দাগের অঙ্কটা। দেখো 6 দাগের অঙ্কে কি বলে দিয়েছে, নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। তাহলে দেখো পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করবার জন্য প্রধানত যেটা দরকার হয়, প্রধানত সেইটার নাম হলো কি মধ্যমান। তোমাদেরকে বললাম আগের অঙ্কতে যে মধ্যমান কিন্তু অবশ্যই দরকার, মধ্যমান না হলে কিন্তু পরিসংখ্যা বহুভুজ নির্ণয় করা যাবে না। তো দেখবে আগের অঙ্কে শ্রেণী না দিয়ে এরকম সিঙ্গেল সংখ্যা দিয়ে দিয়েছিল, এগুলোই হলো মধ্যমান, ঠিক আছে। কিন্তু দেখো এখানে কিন্তু মধ্যমান দিয়ে দেয়নি, এখানে কিন্তু শ্রেণী দিয়ে দিয়েছে, এই মধ্যমান দেয়নি। তাহলে আমাদেরকে কি করতে হবে, মধ্যমান কিন্তু বের করতে হবে, ঠিক আছে। তাহলে চলো আমরা মধ্যমান তো বের করব। তো 6 দাগের অঙ্কে প্রথমে দেখো যেটা বলে দিয়েছে কি শ্রেণী। তাহলে প্রথমে আমরা শ্রেণীগুলো যা আছে দেখে দেখে টুকে নিই, কী কী রয়েছে দেখো, 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, তাই তো। তাহলে প্রথমে আমরা কি লিখবো, 0 থেকে 5, তারপরে দেখো কি রয়েছে 5 থেকে 10, তারপরে দেখো কি রয়েছে 10 থেকে 15, তারপরে দেখো রয়েছে 15 থেকে 20। তোমরা এই জায়গাগুলো দেখবে তাহলেই বুঝতে পারবে, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30। তাহলে দেখো 20 থেকে 25, তারপরে দেখো লাস্ট কত রয়েছে 25 থেকে 30, এই এতদূর পর্যন্ত কিন্তু রয়েছে, তাই তো। তারপরে দেখো আমাদেরকে কী বের করতে হবে, মধ্যমান। এই মধ্যমান না হলে কিন্তু পরিসংখ্যা বহুভুজ কিন্তু নির্ণয় করা যাবে না,
ঠিক আছে, তাহলে চলো আমরা মধ্যমান কি করে বের করব, ভালো করে বুঝবে কিন্তু। দেখো এখানে কত রয়েছে, 0 আর 5, তাহলে 0 আর 5-এর মাঝখানে কে হয়, মানে মধ্যমান কে হয়, কি করে করব, দেখো 0 আর 5কে যোগ করো, 0 আর 5কে যদি আমরা যোগ করি কত হয়, 0 যোগ 5 করলে কত হবে, 5। এবারে এই 5কে না 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে কত হবে, আমি যদি 5 টাকাকে 2 দিয়ে ভাগ করি তাহলে কত টাকা হবে, 2.5 টাকা, তাই না, বোঝা গেল, মানে 5 টাকার অর্ধেক কত, 2.5 টাকা, এইভাবে। তাহলে এখানে কত হবে, 2.5। আবার দেখো 5 থেকে 10-এর মধ্যমান কত হবে, দেখো 5 টাকা আর 10 টাকাকে আগে যোগ করো, কত হবে, হবে 15 টাকা। এবার 15 টাকাকে তুমি অর্ধেক করে দাও, তাহলে কত হবে, 15-র অর্ধেক কত হবে, হবে 7.5 টাকা, তাই না, দেখো 7.5 টাকা, ঠিক আছে, এইরকমভাবে হবে কিন্তু। আবার দেখো তুমি 10 আর 15কে যোগ করো, কত হবে, 25 টাকা। 25 টাকাকে তুমি যদি দুভাগ করো, মানে অর্ধেক করে দাও, তাহলে 25-এর অর্ধেক কত হবে, 25-এর অর্ধেক হবে কিন্তু 12.5, 12.5, ঠিক আছে, 12.5 টাকা। তাহলে দেখো আর কিন্তু এরকমভাবে করার দরকার নেই। দেখো এখানে কত হয়েছে, 2.5, তারপরে হচ্ছে কত, 7.5, তারপরে হচ্ছে 12.5, দেখো 5 5 করে কিন্তু দেখো বাড়ছে, 2.5, 5 ঘর বেড়ে গিয়ে হলো 7.5, 5 ঘর বেড়ে গিয়ে হচ্ছে কত, 12.5, তাহলে 12.5 থেকে আবার 5 বাড়িয়ে দাও, তাহলে কত হবে, 17.5, 17.5 থেকে আবার 5 বাড়িয়ে দাও, তাহলে কত হবে, 22.5, আবার 22.5-এর থেকে আরও 5 বাড়িয়ে দাও, তাহলে কত হবে, 27.5, ঠিক আছে, এরকমভাবে কিন্তু মধ্যমান আমরা নির্ণয় করব, ঠিক আছে। বা তোমরা আলাদা আলাদা করে বারবার এরকমভাবেও করতে পারো, যে 15 আর 20-কে যোগ করো 35, 35 টাকাকে তুমি যদি দুভাগে ভাগ করে দাও 17.5 টাকা। আবার তুমি যদি 20 আর 25-কে যোগ করো 45, 45-কে দুভাগে ভাগ করে দাও 22.5 টাকা, এরকমভাবেও করতে পারো। এবারে আমি তোমাদেরকে বলেছি যে আমরা যখন পরিসংখ্যা বহুভুজ করব না, তখন ওপরে একটা এক্সট্রা ঘর করতে হবে আর নিচে কিন্তু একটা এক্সট্রা ঘর করতে হবে, ঠিক আছে। যেমন দেখো দেখো এখানে 17.5, তারপরে কত হচ্ছে 22.5, তাহলে তারপরে হচ্ছে কত 27.5, তাহলে দেখো 5 5 করে বাড়ছে, তাহলে 27.5-এর পরে কত হবে, 27.5-এর পরে আমি যদি আরও 5 ঘর বাড়িয়ে দিই তাহলে কিন্তু হবে 32.5, ঠিক আছে, কত হবে 32.5, ঠিক আছে, 5 ঘর যদি বাড়িয়ে দিই। এবারে তুমি দেখো দেখো 17.5, 5 ঘর কমে গিয়ে হচ্ছে 12.5, 5 ঘর কমে গিয়ে হচ্ছে 7.5, আবার 5 ঘর কমে গিয়ে হচ্ছে 2.5, তাহলে 2.5 থেকে যদি আমি আরও 5 ঘর কমিয়ে দিই তাহলে কত হবে, 2.5 থেকে যদি 5 ঘর কমিয়ে দিই তাহলে হবে কিন্তু -2.5, -2.5। তুমি যদি 2.5 থেকে, ভালো করে দেখবে, আমরা যদি 2.5 থেকে বিয়োগ করি 5-কে, আরও 5 ঘর কমিয়ে দিই তাহলে কিন্তু হবে -2.5, ঠিক আছে। এইবারে আমরা এখানে শ্রেণীতে কি বসাবো, কত কত বসাবো, যেমন দেখো শ্রেণীতে কীরকমভাবে বসাবো, দেখো 20, তারপর দেখো 5 ঘর বেড়ে গিয়ে কত হচ্ছে 25, তারপরে দেখো আমরা 25টাকে কিন্তু এখানে লিখছি, তারপরে আবার 25 থেকে আবার দেখো 5 ঘর বেড়ে গিয়ে কত হচ্ছে 30, তাহলে এবার 30টাকে আমরা কোথায় লিখবো, এখানে লিখবো, এবং 30-এর পর আরও 5 ঘর বাড়িয়ে দেবো, এই 30-এর সঙ্গে আরও 5 ঘর বাড়িয়ে দিয়ে লিখবো কত, 35, তাই না, এরকমভাবে। আবার দেখো ঠিক ওই একইভাবে দেখো 15 থেকে 10, দেখো 15 ছিল, 5 ঘর কমে গিয়ে কত হলো 10, তারপরে দেখো 10টাকে এখানে লিখছি, তারপর 10 থেকে আরও 5 কমে গেলে কত হবে 5, তারপরে দেখো 5টাকে এখানে লিখছি, 5 থেকে 5 কমে গেলে কত হবে 0, তাহলে এবার 0টাকে কোথায় লিখবো, এখানে লিখবো, তাই না, তাহলে হবে কত 0 থেকে, তাহলে দেখো এখানে দেখো 10 থেকে 5 কমে গিয়ে হলো 5, 5 থেকে আরও 5 কমে গিয়ে কত হলো 0, তাহলে 0 থেকে যদি আমি আরও 5 কমিয়ে দিই তাহলে কত হবে, হবে কিন্তু -5, তাই না, তাহলে কত হচ্ছে -5 থেকে 0, 0 থেকে 5, দেখো সব 5-এর গ্যাপ, 5 থেকে 10 এরকমভাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে আমরা কি করব, পরিসংখ্যা। তো দেখো পরিসংখ্যা কিন্তু বইয়ে দিয়ে দেওয়া থাকবে সব সময়। পরিসংখ্যা দেখি কত কত রয়েছে, 4, 10, 24, 12, লিখে ফেলি আমরা 4, সরি এখানে তো লিখবো না, এই তো 4, 10, এই দেখো এর বরাবরে লিখবো 4, 10, 24, 12, ঠিক আছে, আর কত কত রয়েছে 20, 8, তাই তো, তাহলে লিখবো কত 20 আর 8, তাই না, তাহলে এর বরাবরে এটা, এটার বরাবরে এটা, এটার বরাবরে এটা, আর এটার বরাবরে এটা, ঠিক আছে। এবার এই ঘরগুলো তো পরিসংখ্যা কী লিখবো জানি না, তো 0 লিখবো, এই ঘরের পরিসংখ্যা কত লিখবো 0 লিখবো, ঠিক আছে। এবারে এই ঘরটায় আমরা কি লিখবো, বহুভুজের শীর্ষবিন্দু, ঠিক আছে, বহুভুজের শীর্ষবিন্দু, ঠিক আছে। তাহলে দেখো এখানে মধ্যমান আর পরিসংখ্যাকে লিখবো, মধ্যমান কত -2.5 আর পরিসংখ্যা 0,
তাহলে হবে -2.5, 0। আবার দেখো শুধু 2.5 আর 4, তাহলে হবে 2.5, 4। আবার দেখবে 7.5 আর 10, তাহলে এখানে কত লিখবো 7.5, 10। আবার দেখো 12.5 আর 24, তাহলে এখানে কত লিখবো 12.5, 24, ঠিক আছে। তারপরে দেখো 17.5 আর 12, তাহলে এখানে লিখবো 17.5, 12। তারপরে দেখো এখানে কত রয়েছে 22.5, 20, তাহলে লিখবো 22.5, দিয়ে লিখবো 20, ঠিক আছে। তারপরে দেখো 27.5 আর 8, তাহলে লিখবো 27.5, আর কি লিখবো 8। আর লাস্টে দেখো রয়েছে 32.5 আর 0, চলো 32.5 আর 0। তাহলে এইবারে আমরা যে এই যে বহুভুজের শীর্ষবিন্দুগুলো পেলাম, এগুলোকে আমরা কি করবো এবারে গ্রাফ পেজে বসাবো, ঠিক আছে। তাহলে চলো আমরা গ্রাফ পেজে তো বসাবো, তাহলে আমরা চলে ওয়াই অক্ষ, এক্স অক্ষ এগুলোকে কেটে ফেলি। তাহলে দেখো এই আমরা প্রথমে কেটে নিলাম কি, দেখো প্রথমে আমরা কেটে নিলাম ওয়াই অক্ষ, ঠিক আছে। এবারে আমরা কাটবো কি এক্স অক্ষ, তাই না। তাহলে এই হলো আমরা কেটে নিচ্ছি এক্স অক্ষ। তাহলে এই হলো ওয়াই অক্ষ, তাহলে আমরা কি লিখবো ওয়াই, এখানে আমরা কি লিখবো ওয়াই ড্যাশ, ঠিক আছে। এখানে আমরা লিখবো এক্স অক্ষ, এক্স ড্যাশ, আর এখানে আমরা কি লিখবো এক্স, ঠিক আছে। আচ্ছা আমরা সর্বদা জানি এই জায়গাটাকে কি বলে মূল বিন্দু, মানে 0। এবারে তোমরা দেখো আমরা কীরকমভাবে লিখবো, দেখো আমরা শ্রেণীগুলোকে দেখে দেখে লিখবো। যেমন দেখো এখানে রয়েছে -5 থেকে 0, -5 এটা হলো কিন্তু থেকে, হ্যাঁ এগুলো হলো থেকের চিহ্ন, ঠিক আছে। -5, 0, তাহলে দেখো -5 কোথায় হবে, শূন্যের এই দিকগুলো তো প্লাস আর এই দিকগুলো মাইনাস, তাহলে দেখো 1, 2, 3, 4, 5, তার মানে এই জায়গাটা হলো কি আমাদের -5, ঠিক আছে। তারপরে দেখো কি রয়েছে -5, 0, তাহলে -5 আর 0 কিন্তু আমাদের লেখা হয়ে গেল, এই জায়গাটা -5, 0। এবার এগুলো দেখে দেখে লিখবো 5, 10, 15, দেখতে পাচ্ছ, এগুলোকে দেখে দেখে আমরা কিন্তু লিখবো, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে লিখবো কত 5, আবার এখানে আমি কত লিখবো 10, আবার এখানে আমি কত লিখবো 15, আবার এখানে আমরা কত লিখবো 20, আবার এখানে আমরা কত লিখবো 25, আবার এই জায়গাটাতে আমি কত লিখবো 30, আবার এই জায়গাটাতে আমরা কত লিখবো 35, ঠিক আছে। তাহলে আমি কোথা থেকে দেখে দেখে লিখলাম, এইগুলো দেখে দেখে 10, 15, 20, 25, 30, আর এখানে দেখো লাস্টে কত রয়েছে 35, এগুলোকে দেখে দেখে আমি কোথায় লিখলাম কিন্তু এক্স অক্ষতে, ঠিক আছে। এবার ওয়াই অক্ষতে কি লিখবো, সেখানে কিন্তু আমরা পরিসংখ্যাগুলো দেখবো। দেখো পরিসংখ্যায় সবথেকে বড় রয়েছে 24, তাহলে সবথেকে বেশি যেহেতু রয়েছে 24, তাহলে চলো আমরা এখানে 24 ঘর পর্যন্ত দেখো, এখানে তাহলে দেখো 5 ঘর অন্তর অন্তর 5, এখানে কত লিখবো 10, এখানে কত লিখবো 15, এখানে কত লিখবো 20, এবং আবার 5 ঘরে গিয়ে লিখবো 25, ঠিক আছে। তাহলে চলো প্রথমে পরিসংখ্যা বহুভুজের শীর্ষবিন্দু দেখবো, কত রয়েছে 2.5, 0, -2.5, 0। তাহলে এবারে তোমরা না খুব ভালো করে দেখো -2.5 কোথায় হবে, দেখো -2.5 হবে এই -5 আর 0-র মাঝখানে। এর মাঝখানে মানে কোন জায়গাটা, দেখো এখানে তোমরা ভালো করে দেখো, এই হলো 0, তাহলে এই হলো কি -1, এই হলো -2, এই হলো -3, এই হলো -4, এই হলো -5। তাহলে -2.5 কোথায় হবে, -1, -2, তাহলে -2 আর -3-এর মাঝে, -2 আর -3-এর মাঝে এই জায়গাটা হলো কি -2.5, 0, 0 মানে কি আমি ওপরে যেতে পারবো না, এখানেই থাকতে হবে। তাহলে এই হলো -2.5, কি বলবো আমরা -2.5, 0, বোঝা গেল। তারপরে দেখো কত রয়েছে 2.5, 4, এবারে 2.5 শুধু 2.5 রয়েছে এবারে কিন্তু, তাহলে +2.5, তার মানে তাহলে কোন দিকে হবে +2.5, এই দিকে। তাহলে দেখো এই হলো 1, 2, 3, 4, 5, তাহলে দেখো 1, 2, তাহলে এই যে 2 আর এই যে 3 তার মাঝে এই জায়গাটা হলো কি 2.5, তাহলে এই বরাবর আমাকে যেতে হবে কত 4, 2.5, 4 রয়েছে, তাহলে 4 ঘর যাব। তাহলে দেখো 4 ঘর 1, 2, 3, এই হলো 4, ঠিক আছে, বোঝা গেল, এই জায়গাটা হলো 4, তাহলে এই জায়গাটা আমরা গোল করে দেবো। তারপরে দেখো কি রয়েছে 7.5, 10, তাহলে দেখি 7.5 কোন জায়গাটা, তাহলে দেখো 7.5 কোথায় হবে তোমরা ভালো করে দেখো, 5, তারপর 6, এই 7, তাহলে এই দেখো এই 7 আর 8-এর মাঝখানে এই জায়গাটা হলো 7.5। এবার 7.5 থেকে আমরা যাব কত দূর 10, তাই তো, তাহলে 10 ঘর যাব। তাহলে দেখো 10 ঘর যে যাব, তাহলে দেখো এই বরাবর এই হলো 5 আর এই হলো 10, বোঝা গেল।
তাহলে এই হলো 7.5, 10, ঠিক আছে। তারপরে দেখো কী রয়েছে 12.5, 24, তাই তো 12.5, 24। তাহলে দেখো 12.5 কোথায় হবে, এই দেখো 11, 12, 13, তাহলে এই 12 আর 13-র মাঝখানে এই জায়গাটা হলো কি 12.5, তাহলে 12.5 থেকে 24, এই 5, এই 10, এই 15, এই 20, তাহলে এই 25, 25-এর ঠিক আগের ঘরটা, এই জায়গাটা হলো কি আমাদের 12.5, 24, ঠিক আছে। তারপরে দেখো 12.5, 24-এর পরে কী লেখা রয়েছে 17.5, 12, তাই তো 17.5, 12। তাহলে দেখো 17.5, 12 কোথায় হবে 17.5, তাহলে দেখো এই হলো 15, তাহলে এই হলো 16, 17, 18, তাহলে এই দেখো এই 17 আর 18-র মাঝখানে এই জায়গাটা হলো কি 17.5, 17.5, 12, তাহলে এই হলো 5, এই হলো 10, এই তো 10, তারপর 11, 12, এই জায়গাটা হলো কিন্তু আমাদের 12, ঠিক আছে 17.5, 12। তারপরে দেখো কি রয়েছে 22.5, 20, তাই তো। তাহলে দেখো 22.5, 20 কোথায় হবে, দেখো 22.5, 20, তাহলে 22.5 কোথায় হবে, এই তো 20, 21, 22, 23, তাহলে 22 আর 23-এর মাঝখানে এই জায়গাটা 22.5, 20, তার মানে এই দেখো 5, তারপরে 5-এর পরে এই হলো 10, তারপরে 10-এর পরে এই হলো 15, 15-র পরে এই দেখো এই হলো 20, তাহলে এই হলো 20, তাহলে এই জায়গাটাকে আমরা কি করব, গোল করে দেব। তারপরে দেখো আবার কি রয়েছে, তারপরে দেখবে আমাদের রয়েছে সেটা হলো 27.5, 8, তাহলে দেখি 27.5, 8 কোথায় হচ্ছে 27.5, 8, তাহলে দেখো এই হলো 25, এই হলো 26, 27, তাহলে এই 27 আর এই 28-এর মাঝখানে হলো 27.5, 27.5 থেকে 8, তাহলে এই হলো 5, 6, 7, 8, তাহলে এই জায়গাটা হলো আমাদের কি 8, ঠিক আছে। তারপরে দেখো রয়েছে 30 থেকে 35, তাহলে দেখো 30 থেকে 35 কত হবে, দেখো এখানে রয়েছে, তারপরে দেখো এখানে কত রয়েছে 32.5, 32.5 থেকে 0, তাই তো 32.5 থেকে 0, 32.5, তাহলে দেখো 32.5টা কোথায় হবে, তাহলে দেখো 1, 2, এই দেখো এই 2 আর 3-এর এই যে দেখো এই তো 30, তাহলে এটা 31, 32, 33, তাহলে 32 আর 33-এর মাঝখানে এই জায়গাটা 32.5, 0 রয়েছে, তাহলে 0 মানে কি আমি এখানেই থাকবো, আর কোথাও যেতে পারবো না। তাহলে চলো আমরা এই এক একটা গোলকে যুক্ত করি, হ্যাঁ, যেমন দেখো এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা, এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা, প্রত্যেকটা বিন্দুর সঙ্গে প্রত্যেকটা বিন্দুকে আমরা যুক্ত করব, যেমন এই বিন্দুটাকে সঙ্গে এই বিন্দুটাকে যুক্ত করব, তারপরে এই দুটো বিন্দুকে যুক্ত করব, তারপরে এই দুটো বিন্দুকে যুক্ত করব, আবার এই বিন্দুগুলোকে যুক্ত করব, আবার এই দুটো বিন্দুকে যুক্ত করব, আবার এই দুটো বিন্দুকে যুক্ত করব। তাহলে এই আমাদের হয়ে গেল। এবার এগুলোর আমরা এক একটা নাম দেবো এই বিন্দুগুলো, যেমন এই বিন্দুটার আমি নাম দিচ্ছি এ, এই বিন্দুটার নাম দিচ্ছি বি, এই বিন্দুটার নাম দিচ্ছি সি, এই বিন্দুটার নাম দিলাম ডি, এই বিন্দুটার নাম হলো ই, এইটার নাম হলো এফ, এই জায়গাটার নাম জি, এবং এই বিন্দুটার নাম দিলাম আমি এইচ। তাহলে এই হয়ে গেল পরিসংখ্যা বহুভুজ। এবারে দেখো আমাদেরকে একটু লিখে নিতে হবে, যেমন দেখো আমি 5 ঘর সরছি, এটা হয়ে যাচ্ছে 5, আবার 5 ঘর সরছি হচ্ছে 10, আবার 5 ঘর সরছি হয়ে যাচ্ছে 15, আরও 5 ঘর সরছি হয়ে যাচ্ছে 20, তাহলে 5 ঘর করে যেই সরছি 5 নাম্বার করে দেখো বেড়ে যাচ্ছে। তাহলে দেখো আমাদেরকে এখানে তাহলে এটা লিখতে হবে যে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর বরাবর যেই আমি 5 ঘর করে সরছি, তাহলে দেখো 5টি ঘর সমান সমান কত লিখবো আমরা, 5 একক। ঠিক ওপরের দিকেও ওই একই জিনিস কিন্তু হচ্ছে দেখো দেখো 5 ঘর করে ওপরের দিকে উঠছি, নাম্বারগুলো 5 থেকে বেড়ে 10 হলো, তারপর 15 হলো, তারপর 20 হলো, 25 হলো, 5 ঘর করে উঠছি, 5 নাম্বার করে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই একইভাবে আমাদের লিখতে হবে ওয়াই অক্ষ বরাবর, তাহলে আমরা কি লিখবো, 5টি ঘর মানে কি 5 একক, বোঝা গেল, এইভাবে লিখবো। তাহলে এবারে আমাদের তাহলে এবারে আমাদের একটা জিনিস শুধু লিখে নিতে হবে যে পাশের ছক কাগজ থেকে, আমরা এরকমভাবে লিখছি শর্টে, পাশের ছক কাগজ থেকে আমরা যে পরিসংখ্যা বহুভুজটি পেলাম তার দেখো নাম কি, দেখো তার নামটা আমরা যদি দেখি তাহলে তার নাম হলো এ বি সি ডি ই এফ জি এইচ, তাই তো। তাহলে আমরা লিখবো যে পাশের ছক কাগজ থেকে এ বি সি ডি ই এফ জি এইচ পরিসংখ্যা বহুভুজটি পাওয়া গেল, পরিসংখ্যা
বহুভুজটি পরিসংখ্যা বহুভুজটি পাওয়া গেল। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের কত দাগের অঙ্কটা, 6 দাগের অঙ্কটা কমপ্লিট। ঠিক আছে, তো দেখো এবারে আমরা করব 7 দাগের অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছি নিচের পরিসংখ্যা বিভাজন ছকের, দেখো এখানে কথাটা খুব ইম্পর্টেন্ট, আয়ত লেখো অঙ্কন করে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। তাহলে এখানে দেখো দুটো জিনিস অঙ্কন করতে বলেছে, আয়ত লেখো আর পরিসংখ্যা বহুভুজ। এবারে দেখো এখানে যে নাম্বারগুলো দিয়ে দিয়েছে এগুলো কিন্তু শ্রেণী নয়, দেখো শ্রেণী হলে কিন্তু এরকম থাকবে 0 থেকে 5, 5 থেকে 10, এরকম নাম্বার কিন্তু দেয়নি। এখানে কিন্তু কেবলমাত্র একটা করে সিঙ্গেল সংখ্যা দিয়েছে। তার মানে সিঙ্গেল সংখ্যা মানে এগুলো হলো কি, এগুলো হলো কিন্তু সব মধ্যমান। ঠিক আছে, মধ্যমানটা বলে দিয়েছে, যেটা আমাদের অলরেডি লাগে, পরিসংখ্যা বহুভুজ তৈরি করতে গেলেই মধ্যমান লাগবে, এবং মধ্যমান এখানে বলে দিয়েছে। কিন্তু আয়তলেখ তৈরি করতে গেলে কিন্তু সর্বদা এরকম শ্রেণী লাগে। ঠিক আছে, এরকম 10 থেকে 15, 15 থেকে 20 এরকম শ্রেণী দরকার, সেই শ্রেণীটা কিন্তু এখানে বলেনি। আয়তলেখ তৈরি করতে বলেছে, তাই জন্য শ্রেণী বলেনি। আচ্ছা চলো আগে আমরা কি করব, প্রথমে দেখো আমরা এখানে মধ্যমানগুলোকে আগে লিখে নেব। ঠিক আছে, মধ্যমান বলে আমি দেখো এখানে লিখছি, মধ্যমানগুলোকে আগে আমি দেখে দেখে টুকে নিই। দেখো মধ্যমানগুলো কত বলেছে, 20, 25, 30, 35 এরকমভাবে পুরো 50 পর্যন্ত। তাহলে আমরা এখানে লিখে নেব, দেখো লিখবো 20, তারপরে কত বলেছে 25, তারপরে কত বলে দিয়েছে দেখো 30, তারপরে 35, তারপরে কত 40, তারপরে কত 45 এবং তারপরে 50। ঠিক আছে, এইবারে দেখো পরিসংখ্যায় কত কী কী বলে দিয়েছে, আমি পরিসংখ্যাগুলোকে যদি লিখে নিই এখন থেকেই, দেখি পরিসংখ্যায় কি বলেছে। পরিসংখ্যায় এগুলো বলে দেওয়া রয়েছে, দেখো 20, 26, 16, 10 লিখে ফেলি, 20, 26, 16, 10, তারপরে দেখো বলে দিয়েছে 4, 18, 6। এবারে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে না এখানে শ্রেণীটা বের করতে হবে। কেন, আয়তলেখ যেহেতু বলেছে, আয়তলেখ বের করতে গেলে শ্রেণী লাগবে, নইলে কিন্তু আয়তলেখ হয় না। এবার ব্যাপারটা হলো আমরা শ্রেণী কিভাবে করব, তো তোমরা ভালো করে বোঝো। দেখো মধ্যমানের এখানে কত রয়েছে, দেখো 20, তারপরে কত হয়ে গেল 25, তারপরে কত হয়ে গেল 30, তারপরে হয়ে গেল 35। দেখো 5 5 করে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, দেখো 20 থেকে 25 5 বেড়ে গেল, 25 থেকে 30 5 বেড়ে গেল, দেখো এগুলো সব 5-এর গ্যাপ। তাহলে আমরা কি করব বলো তো, এই যে 5, এই 5 সংখ্যাটাকে না হাফ করব। যদি আমি 5-এর হাফ করি কত হবে, আমি যদি 5 টাকাকে অর্ধেক করি কত হবে, হবে কিন্তু 2.5, তাই তো। 5 টাকাকে হাফ করলে কত হয়, হয় কিন্তু 2.5। এইবারে এই 2.5কে আমরা কি করব, 2.5কে একবার 20 থেকে বিয়োগ করব আর 20-র সঙ্গে যোগ করব। দেখো 20 থেকে আমি যদি 2.5কে বিয়োগ করি কত হবে, 20 থেকে আমি 2.5কে বিয়োগ করলে পাবো কিন্তু 17.5। ঠিক আছে, এবং ওই একইভাবে 20-র সঙ্গে যদি আমি 2.5 যোগ করি তাহলে কত পাবো, পাবো কিন্তু 22.5। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এবারে প্রত্যেকবার আমরা ওই তাই করব, এই যে 2.5টা আমরা পেয়েছি, 2.5কে এবারে 25 থেকে বিয়োগ করব। 25 থেকে যদি আমি 2.5কে বিয়োগ করি তাহলে কত পাবো, 22.5। মানে তোমরা যদি টাকার অঙ্কে ভাবো তাহলে দেখো 25 টাকা থেকে তুমি যদি 2.5 টাকাকে বিয়োগ করো তাহলে কত পাবে, 22.5 টাকা। এবারে 25-এর সঙ্গে তুমি যদি 2.5 যোগ করো তাহলে কত হবে, 27.5 টাকা। ওই একইভাবে আবার 2.5কে 30 থেকে বিয়োগ করো, 30 টাকা থেকে 2.5 টাকা বিয়োগ করলে কত হবে, 27.5 টাকা। আবার তুমি যদি 2.5কে 30-এর সঙ্গে যোগ করো 30 টাকার সঙ্গে, তাহলে কত হবে, 32.5 টাকা। আবার দেখো 35 টাকা থেকে তুমি যদি 2.5 টাকাকে বিয়োগ করো তাহলে কত হবে, 32.5 টাকা। আবার তুমি যদি 35-এর সঙ্গে 2.5কে যোগ করো তাহলে কত হবে, 37.5 টাকা। ঠিক আছে, তো এর বরাবর এগুলো, এর বরাবর এগুলো। ঠিক আছে, এর বরাবরে এটা, 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 এর বরাবরে এটা। ঠিক আছে, আবার দেখো 40 থেকে তুমি 2.5কে বিয়োগ করো কত হবে, 37.5। আবার তুমি যদি 40-এর সঙ্গে 2.5 যোগ করো তাহলে কত পাবে, পাবে 42.5। 45-এর থেকে তুমি আবার 2.5কে বিয়োগ করো কত পাবে, 42.5। আবার 45-এর সঙ্গে তুমি 2.5কে যোগ করো কত পাবে, 47.5। আবার দেখো তোমরা 50-এর থেকে তোমরা বিয়োগ করো 2.5কে তাহলে কত পাবে, 47.5। এবং তোমরা যদি 50-এর সঙ্গে যোগ করো তাহলে কত পাবে, 52.5 টাকা, তাই না, এইভাবে পাবো। এবারে যেহেতু বহুভুজ বলেছে, তাহলে বহুভুজ হলে আমি কি বলেছি, ওপরে একটা ঘর এক্সট্রা করবে, নিচে একটা ঘর এক্সট্রা করবে। ঠিক আছে, আচ্ছা তো তোমরা দেখো 40 5 ঘর বেড়ে কত হচ্ছে, 45, 5 ঘর বেড়ে কত হচ্ছে 50, তাহলে আরও 5 ঘর বাড়িয়ে দিলে কত পাবো আমরা, 55। বোঝা গেল, 55।
এইবারে দেখো শ্রেণীটা কেমনভাবে হবে, দেখো দেখো এখানে ভালো করে 42.5 সেইটাকে দেখো এখানে লিখছি, তারপরে কি করছি 42.5-এর সঙ্গে 5 যোগ হয়ে কত হচ্ছে 47.5, তারপরে দেখো 47.5কে এখানে লেখা হচ্ছে, আরও 5 বেড়ে গিয়ে কত হচ্ছে 52.5, তাহলে এবার 52.5কে আমরা কোথায় লিখবো, এখানে লিখবো তাই না, 52.5 মানে 52.5, তারপরে 5 বাড়িয়ে দেবো, তাহলে দেখো 52.5-র সঙ্গে আমি যদি 5 বাড়িয়ে দিই, 52.5-র সঙ্গে আমি যদি 5 বাড়িয়ে দিই তাহলে কত হবে, হবে কিন্তু 57.5, তাই না, 57.5, বোঝা গেল। তাহলে এই হলো, এবার উপরের দিকে আমরা ওই একই জিনিস করব। দেখো 30 5 ঘর কমে গিয়ে হচ্ছে কত 25, 5 ঘর কমে গিয়ে হচ্ছে কত, দেখো 5 ঘর কমে গিয়ে হচ্ছে 20, তাহলে আরও 5 ঘর কমে গেলে কত হবে, হবে 15, তাই না। তাহলে দেখো এবারে শ্রেণীটাও দেখো ঠিক তাই হবে, দেখো এখানে দেখো 32.5 5 ঘর কমে গিয়ে হচ্ছে 27.5, তারপরে দেখো 27.5কে এখানে লিখতে হচ্ছে, 5 ঘর আবার এখান থেকে 5 ঘর কমে গিয়ে কত হচ্ছে 22.5, 22.5কে আবার এখানে লিখছি, আবার 5 ঘর কমে গিয়ে কত হচ্ছে, দেখো হচ্ছে কিন্তু 17.5, তাহলে এবার 17.5কে আমরা এখানটাতে লিখবো 17.5, তাহলে আবার যদি আমি 5 ঘর কমিয়ে দিই তাহলে দেখো 17.5 থেকে যদি 5 ঘর কমে যায়, 17.5 থেকে 5 কমে গেলে কত হবে 12.5, বোঝা গেল। তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের শ্রেণী। এবারে আমরা কি করব, বহুভুজের শীর্ষবিন্দু লিখব আমরা, তার আগে দেখো পরিসংখ্যা এখানে আমরা কি লিখবো, এই জায়গাটা তো ফাঁকা 0 লিখব, আর এই জায়গাটাতে আমরা কি লিখব, পরিসংখ্যার এই জায়গাটাতেও 0 লিখব, ঠিক আছে। এবারে আমরা কি লিখব, বহুভুজের শীর্ষবিন্দু, বহুভুজের শীর্ষবিন্দু, তাহলে বহুভুজের শীর্ষবিন্দু তোমরা জানো কীভাবে লিখতে হয়, খুবই সোজা। দেখো মধ্যমান আর পরিসংখ্যাকে নেব, মধ্যমান 15 পরিসংখ্যা 0, তাহলে কত হবে 15,0। এবারে দেখো 20 আর 20 আর এখানেও দেখো 20, তাহলে আমরা কি লিখবো 20,20। আবার দেখো 25 আর 26, তাহলে এখানে কত লিখবো 25,26। 30,16, তাহলে 30,16। তারপরে দেখো 35,10, 35,10। তারপরে দেখবে 40 আর 4, কত হবে 40 আর 4। তারপরে দেখো 45 আর 18, তাহলে হবে 45 আর 18। তারপরে দেখো কত রয়েছে 50 আর 6, তাহলে এখানে লিখবো 50,6 এবং সর্বশেষে 55 আর 0, তাহলে এখানে আমরা কত লিখবো 55,0। বোঝা গেল। এবারে আমরা কি করব, এই যে বহুভুজের শীর্ষবিন্দুগুলো পেলাম এগুলোকে আমরা এবার গ্রাফ পেজে বসাবো, ঠিক আছে। তাহলে দেখো এবারে আমরা তো এটাকে গ্রাফ পেজে বসাবো, তাহলে প্রথমে আমরা ওয়াই অক্ষটাকে টেনে নিই। তো দেখো প্রথমে আমরা এখানে কি করলাম, ওয়াই অক্ষ টেনে নিলাম, ঠিক আছে। এরপরে আমরা এখানে এবারে টানবো কি এক্স অক্ষ, ওয়াই অক্ষ টানা হয়ে গেল, এবারে আমরা টানবো এক্স অক্ষ। এক্স অক্ষটাকে একটু বড় করে রাখলে ভালো হয়, ঠিক আছে, একটু বাড়িয়ে বেশি করে টানলাম, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের কি ওয়াই অক্ষ, তাহলে আমরা এখানে কি লিখবো ওয়াই ড্যাশ, আর এই হলো আমাদের ওয়াই, আর এটা হলো কি এক্স অক্ষ, তাহলে কী হবে এখানে এক্স ড্যাশ আর এখানে হবে এক্স, ঠিক আছে। তো এবারে তোমরা ভালো করে দেখো, সর্বদা এই জায়গাটা হলো মূল বিন্দু মানে কি 0। তারপরে তোমরা এখানে দেখো, তোমরা ভালো করে দেখবে, দেখো এই তো 0, 5 ঘর ছাড়বো, 5 ঘর ছেড়ে আমি কত লিখবো, এই যে 5 ঘর ছেড়ে ছেড়ে কিন্তু আমরা এখানে লিখবো। এবার কত লিখবো, তোমরা যদি খাতাটা ভালো করে দেখো তাহলে দেখবে এই যে শ্রেণীটা রয়েছে, দেখো শ্রেণীতে যেরকম রয়েছে, দেখো 12.5, তারপরে দেখো কত রয়েছে 17.5, দেখো 12.5, 17.5, তারপরে 22.5, 27.5, 32.5, এরকমভাবে আমরা পরপর লিখে যাব, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখান থেকে এবার লেখাটা আরম্ভ করি। তাহলে দেখো এখানে প্রথমে দেখো কত রয়েছে 12.5, তাহলে 5 ঘর ছেড়ে ছেড়ে লিখবো, তাহলে দেখো 12.5। তারপরে দেখো কত রয়েছে 17.5, তাহলে লিখবো কি 17.5। তারপরে দেখো কত রয়েছে 22.5, দেখতে পেয়েছো কি রয়েছে 22.5, তাহলে এখানে আমরা কি লিখবো, লিখবো 22.5। তারপরে কি হবে, তারপরে হবে কিন্তু 27.5, এবং তারপরে কী হবে 32.5, এই জায়গাটাতে কী হবে 32.5। তারপরে দেখো ঠিক এই জায়গাটাতে এবারে কত হবে 32.5-এর পরে তোমরা দেখবে কত রয়েছে 37.5। তারপরে দেখবে 37.5-এর পরে কী রয়েছে 42.5, 47.5, এগুলোকে আমরা পরপর লিখতে থাকবো। তো তারপরে দেখো কত হবে 37.5, তারপরে দেখো কত হবে 42.5, তাই তো 42.5। তারপরে হবে কি 47.5, তারপরে এখানে কত হবে 47.5-এর পর 52.5,
এবং 52.5-এর পর দেখো লাস্ট কত রয়েছে, দেখো 57.5, দেখবে লাস্টে রয়েছে 57.5। তাহলে এবারে আমরা এখানে কত দেবো কিন্তু 57.5, মানে এই জায়গাটাতে কত হবে কিন্তু 57.5। ঠিক আছে, এইবারে আমরা কি দেখব, দেখো এই যে বহুভুজের শীর্ষবিন্দু এই জায়গাটা দেখব কত রয়েছে, দেখো 15,0। এবারে দেখো 15 সংখ্যাটা কি, 15 সংখ্যাটা হলো কিন্তু মধ্যমান, দেখো মধ্যমান। তাহলে মধ্যমান কোথায় হবে, দেখো এই হলো 12.5 আর এই হলো 17.5, ঠিক তার মধ্যমান মানে মাঝখানের জায়গাটা। তাহলে দেখো এই হলো 1 2 3 4 5, তো তাহলে দেখো 2 আর 3-এর ঠিক মাঝখানে এই জায়গাটা হলো মধ্যমান। তো তোমরা ভালো করে দেখো এই জায়গাটা হলো মধ্যমান। তাহলে এই হলো 15, এবারে 15,0 রয়েছে, তোমরা যদি ভালো করে দেখো 0। তাহলে 0 মানে কি, 0 মানে আমরা এইখানেই থাকবো, মানে আমরা উপরে যেতে পারবো না। তার মানে এই জায়গাটাকে আমরা কি করব, গোল করব। ঠিক আছে, আবার দেখো এখানে রয়েছে কি 20,20, তাহলে এই যে 20টা, এই 20টা কিন্তু দেখো মধ্যমান। তাহলে মধ্যমান মানে কি, মাঝখানের মান। তাহলে দেখো মাঝখানে কার মাঝখানে হবে, দেখো 17.5 আর দেখো 17.5 আর 22.5-এর মাঝখানে, তাই তো 20। দেখো এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে, দেখো 17.5 আর 22.5 তার মধ্যমান হলো 20, তাই তো। তাহলে এই জিনিসটাকেই আমরা দেখো মধ্যমান মানে আমরা ঠিক কোথায় আঁকবো, মাঝখানে। তাহলে দেখো এই হলো, দেখো 1 2 3 4 5, তো তাহলে দেখো 2 আর 3-এর মাঝখানে এই জায়গাটা হলো কি মধ্যমান, তাই তো। এই জায়গাটা হলো কি আমাদের মধ্যমান, অর্থাৎ এই জায়গাটা হলো 20। এবার 20,20 রয়েছে, দেখো 20, কী রয়েছে, 20 রয়েছে, তার মানে আমরা 20 ঘর ওপরে যাব। তাহলে দেখো 20 ঘর ওপরে যাব মানে দেখো এই হলো 5, এই হলো 10, এই হলো 15, আর এই হলো কি 20। ঠিক আছে, তাহলে এই হলো 20। তো তার আগে আমাদেরকে এই ঘরটা তো কাটতে হবে, এটা এখনও কাটা হয়নি। এখানে দেখো সবচেয়ে বড় সংখ্যা দেখো কত রয়েছে, 26, দেখবে সবথেকে বড় সংখ্যা রয়েছে 26। তাহলে চলো আমরা 26 অবধি ঘর কেটে ফেলি। ঠিক আছে, তাহলে দেখো এই দেখো 5, তারপরে আবার হবে কত 10, আবার হবে কত 15, আবার এখানে কত হবে 20, আবার এখানে কত হবে 25, আর এখানে হবে কত 30। ঠিক আছে, তাহলে ভালো করে এবারে দেখো, তাহলে এই 20 অবধি আমরা এলাম। ঠিক আছে, এইবারে দেখো তারপরে দেখো কী রয়েছে 25 আর 26, 25,26। আচ্ছা 25 দেখো মধ্যমান, কিন্তু কার মধ্যমান, দেখো 22.5 আর 27.5-এর মধ্যমান হলো 25। তাহলে মধ্যমান তো 25, তাহলে মধ্যমান 25, তাহলে 25 কোথায় হবে, এই দেখো 22.5 আর 27.5-এর মধ্যমান, তার মানে দেখো 1 2 3, তো দেখো এই জায়গাটা হলো কিন্তু মধ্যমান, এই জায়গাটা হলো কিন্তু 25। তাহলে কত রয়েছে 25,26, তাহলে 26 ঘর যাব মানে কত ঘর যাব, দেখো এই এতটা হলো 5 10 15, এই হলো 15, তারপর 15-র পর এই হলো 20, এই হলো 25, এই হলো 25, এবং 25-এর পরে এই জায়গাটা হলো কি 26। ঠিক আছে, তো তোমরা আশা করি সবাই বুঝতে পারলে। এবারে দেখো এবারে কত থেকে কতর মধ্যে আমরা দেখব, তোমরা যদি খুব ভালো করে দেখো দেখবে এবারে আমরা করব 30,16। তার মানে কি 30,16 মানে কি 30 কার মধ্যমান, 27.5 আর 32.5-এর মধ্যমান কি 30, তাই তো। তাহলে 30 কোথায় হবে, তোমরা যদি ভালো করে দেখো 30 হবে এই দেখো 27.5 আর 32.5-এর মধ্যমান। ঠিক আছে, তাহলে এই দেখো মধ্যমান কোথায় হবে, 1 2 3 4 5, তো তাহলে দেখো সর্বদা মধ্যমান হবে 2 আর 3-এর মাঝখানে। তাহলে দেখো এই 2 আর এই 3 তার মাঝখানে এই জায়গাটা হলো মধ্যমান। এবার এখান থেকে আমরা যাব কি 16 ঘর, তাহলে এই 5 এই 10 এই 15, তারপরে এই একটা ঘর পর এইখানে হবে 16। ঠিক আছে, এরপরে তোমরা আবার দেখো এখানে কত রয়েছে 35,10, 35, তাহলে 35 কার মধ্যমান, দেখো 35 কার মধ্যমান, 32.5 আর 37.5-এর মধ্যমান হলো 35। ঠিক আছে, তাহলে দেখো 35 কার মধ্যমান হচ্ছে, 35 কার মধ্যমান হচ্ছে, ভালো করে দেখবে এই দেখো 35 হলো কিন্তু 32.5 আর 37.5-এর মধ্যমান, অর্থাৎ 1 2, দেখো এই 2 আর 3-এর মাঝখানের ঘরটা হলো মধ্যমান। ঠিক আছে, মধ্যমান। এবারে এখান থেকে আমরা যাব কত ঘর যাব, কিন্তু দেখো 10 ঘর রয়েছে, 35 দেখো এখানে লেখা রয়েছে না 35,10, তাহলে আমরা কি যাব 10 ঘর পর্যন্ত। তাহলে দেখো 10 ঘর যাব, এই 5 আর এই 10। ঠিক আছে,
এই 5 আর এই 10। তারপরে দেখবে কি রয়েছে 40,4, 40,4। তাহলে 40 কার কার মধ্যমান ভালো করে দেখো, 40 হলো কিন্তু 37.5 আর 42.5-এর মধ্যমান। ঠিক আছে, তাহলে 37.5 আর 42.5-এর মধ্যমান। তাহলে দেখি 37.5 আর 42.5-এর মধ্যমান হলো কি 40। এখান থেকে আমরা যাব ক ঘর, 4 ঘর, তাই তো। তাহলে 4 ঘর যাব, চলো 4 ঘর আমরা যাই। এই হলো 5, 5-এর ঠিক আগের ঘর হলো 4, ঠিক আছে। তারপরে দেখো রয়েছে 45,18। দেখো 45 কার কার মধ্যমান, তোমরা যদি ভালো করে দেখো 45 কার কার মধ্যমান, 42.5 আর 47.5-এর মধ্যমান হলো 45, তাই তো। 42.5 আর 47.5-এর মধ্যমান 45। তাহলে 45,18 রয়েছে, তাহলে 45 কোথায় হবে, এই দেখো এই 42 আর এই 47.5, 42.5 আর 47.5-এর ঠিক মাঝখানে হলো এই জায়গাটা, ঠিক আছে। তাহলে এই বরাবর আমরা যাব কত, 18 ঘর পর্যন্ত। তাহলে দেখো 18 ঘর পর্যন্ত যাব মানে আমরা যাব, দেখো এখান থেকে এই হলো 5, এই হলো 10, এই হলো 15, এই হলো 20, 20 থেকে 19, আর এই জায়গাটা হবে কি 18। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারলে। এইবারে দেখো, তারপরে দেখো কি বলে দিয়েছে 50, 50 কার কার মধ্যমান, 47.5 থেকে 52.5-এর মধ্যমান হলো 50, এবং এই বরাবরে যাব 6, ঠিক আছে। তাহলে 47.5 ভালো করে দেখবে, এই দেখো 47.5 আর 52.5-এর মধ্যমান হলো এই জায়গাটা 50। এই বরাবর যাব কত আমরা, 6, তাই তো। তাহলে যাব আমরা 6 ঘর পর্যন্ত। তাহলে চলো এখান থেকে আমরা 6 ঘর যাই। তাহলে এই 5, এই হলো 6, ঠিক আছে, এই হলো কিন্তু 6। এইবারে তোমরা ভালো করে দেখো, এবার তোমরা ভালো করে দেখবে লাস্ট দেখো কত রয়েছে। দেখো রয়েছে কিন্তু 55, দেখবে এখানে 55 এবং 0 দেখতে পাচ্ছ, এবং 55 কার কার মধ্যমান, তোমরা এখানে দেখো 55 কার কার মধ্যমান, 52.5 আর 57.5-এর মধ্যমান কি 55। তাহলে দেখো 52.5, এই হলো 52.5 এবং 57.5-এর মধ্যমান, এই জায়গাটা 55, এবং এর বরাবরে কিন্তু 0 রয়েছে। 0 মানে কি আমরা এখানেই থেকে যাব, উপরে আর উঠতে পারবো না, ঠিক আছে। এবারে চলো আমরা এই বিন্দুগুলোকে এক এক করে না যুক্ত করে দিই। ও তার আগে আর একটা কথা বলে রাখা দরকার। আচ্ছা তাহলে চলো এই বিন্দুগুলোকে আমরা যুক্ত করে দিই এক এক করে। যেমন দেখো প্রথমে রয়েছে এই বিন্দুটা, এই বিন্দুটার সঙ্গে যুক্ত হবে এই বিন্দুটা, তারপরে এই বিন্দুটার সঙ্গে যুক্ত হবে এই বিন্দুটা, ঠিক আছে। তারপরে দেখবে আবার প্রত্যেকটা বিন্দুর সঙ্গে প্রত্যেকটা বিন্দু কিন্তু যুক্ত হবে, ঠিক আছে। এই বিন্দুটা আবার এই বিন্দুটার সঙ্গে যুক্ত হবে এইটা, তারপরে আবার এই দুটো বিন্দুকে আমরা আবার যুক্ত করব, ঠিক আছে। আবার এই দুটো বিন্দুকে যুক্ত করব, আবার এই দুটো বিন্দুকে যুক্ত করব, এবং সবশেষে এই বিন্দুটার সঙ্গে এখানে এই যে বিন্দুটা সেটাকে কিন্তু আমরা যুক্ত করব, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এতটা বুঝতে পারলে। এবার এই বিন্দুগুলোর নাম দেবো যেগুলো গোল করেছি, এ বি সি ডি, পরে আমি নামটা দিচ্ছি। এখন সবে বহুভুজটা অঙ্কন হলো। এইবারে কিন্তু এখানে কিন্তু বহুভুজের সঙ্গে আরেকটা জিনিসও কিন্তু বলেছে, পরিসংখ্যা বহুভুজও যেমন অঙ্কন করতে বলেছে, আবার আয়তলেখও কিন্তু অঙ্কন করতে বলেছে। তাহলে এখানে আমরা আবার আয়তলেখ অঙ্কন করা শুরু করব, ঠিক আছে। তো দেখো আয়তলেখ আমরা অঙ্কন করব। তো আয়তলেখ কী করে অঙ্কন করব, দেখো 17.5 থেকে 22.5 এর বরাবরে দেখো এখানে কত রয়েছে, পরিসংখ্যাটা দেখবে 20 রয়েছে। তাহলে চলো 17.5 থেকে 22.5, তাহলে এই দেখো এই হলো 17.5, এইখান থেকে আমরা দাগ কাটবো, ঠিক আছে। আর 22.5 দেখো এইখানে রয়েছে, দেখো এই হলো 17.5, এই হলো 22.5, এখান থেকে আমরা দাগ কাটা আরম্ভ করব। এর বরাবরে দেখো কত রয়েছে 20, তাহলে চলো 20 অবধি দাগ কাটবো। পরিসংখ্যাটা তোমরা ভালো করে দেখবে, ঠিক আছে। তাহলে এই দেখো 17.5, এখান থেকে দাগ কাটবো, ঠিক আছে। দেখো এই দাগ কাটলাম, ঠিক আছে। এবারে দেখো এই হলো 22.5, তাহলে এবারে দেখো এই 22.5 থেকে দাগ কাটবো 20 পর্যন্ত, 20 পর্যন্ত দাগ কাটবো, দেখো। তাহলে এই হয়ে গেল 20, দেখবে বিন্দুগুলো যেখানে রয়েছে সেখানেই, ঠিক আছে। আবার দেখো এখানে কি রয়েছে, এই জায়গাটা হলো 22.5 আর এই জায়গাটা কি 27.5, তাহলে 22.5 থেকে 27.5-এর বরাবরে দেখো কত রয়েছে, এই দেখো 22.5 থেকে 27.5-এর বরাবরে পরিসংখ্যা কত রয়েছে 26। তাহলে চলো 26 অবধি দাগ কেটে ফেলি আমরা,
তাহলে এই দেখো 22.5 থেকে 27.5-এর বরাবরে 26 রয়েছে, তাহলে চলো 26 অবধি দাগ কাটবো। এইখানে দেখো বিন্দুটা যেখানে রয়েছে সেখানেই, ঠিক আছে। তাহলে এই আমরা দাগ কেটে ফেললাম এবং এই হয়ে গেল। তারপরে তোমরা আবার দেখো কি রয়েছে, 27.5 থেকে 32.5-এর বরাবরে দেখো কত রয়েছে, 16, ঠিক আছে। 27.5 থেকে 32.5-এর বরাবরে, ঠিক আছে। তাহলে এই হলো দেখো 27.5, আর এই হলো দেখো এই হলো 32.5। দেখো এই হলো কি 27.5 আর এই হলো কি 32.5, এর বরাবরে দেখো কত, 16। তাহলে 16 মানে তোমরা বুঝতেই পারছো, এই দেখো বিন্দু করে দেওয়াই আছে এখানে, ঠিক আছে, বুঝতে পারলে। তারপরে দেখো এই হলো 32.5 আর এই হলো কি 37.5। 32.5 থেকে 37.5-এর বরাবরে কত রয়েছে, দেখো এইগুলোকেই আমরা এরকম করে দেবো, তাহলেই হয়ে গেল, আর বারবার দেখার দরকার নেই, ঠিক আছে। তারপরে আবার দেখো এই 37.5 থেকে 42.5-এর বরাবরে নিশ্চয়ই 4 আছে, তাই তো। তাহলে এই দেখো এরকমভাবে যুক্ত করে দেবো, বোঝা গেল। আবার দেখো 42.5 থেকে দেখো 47.5-এর বরাবরে দেখো এখানে কত রয়েছে, যতটা রয়েছে ততটাকেই আমরা যুক্ত করে দেবো। এরকমভাবে আমরা দেখে তো মনে হচ্ছে 18 রয়েছে, তোমরা একবার দেখে নেবে পরিসংখ্যাটাতে 18 রয়েছে খুব সম্ভবত, ঠিক আছে। তারপরে তোমরা আরেকবার দেখবে এখানে দেখো 47.5 থেকে 47.5 থেকে এই দেখো 52.5, 47.5 থেকে 52.5-এর বরাবরে দেখো কত রয়েছে, 6 রয়েছে। দেখো বিন্দুগুলোর ওপর দিয়ে হবে সব, ঠিক আছে, দেখো। এবং তারপরে দেখো তারপরে এই জায়গাটার তো সম্ভব নয়। আচ্ছা, আমরা যে বহুভুজটা নির্ণয় করলাম নাম দিয়ে, এই বিন্দুগুলোর নাম এ, এই বিন্দুটার নাম বি, এই বিন্দুটার নাম সি, এই বিন্দুটার নাম ডি, এই বিন্দুটার নাম হলো ই, এই বিন্দুটার নাম হলো এফ, এই বিন্দুটার নাম হলো জি, এইটা এইচ আর এটা আই, ঠিক আছে। তাহলে দেখো এবারে এই পাশে তোমরা লিখবে, তো তোমরা আগে ভালো করে দেখে নাও। এবারে আমরা কি হচ্ছে দেখো, তোমরা এখানে একটা জিনিস দেখো 22.5, তারপর 5 ঘর কমে হলো 17.5, 5 ঘর দেখো 22.5, 5 ঘর কমে হচ্ছে 17.5, আবার 5 ঘর কমে হচ্ছে কি 12.5। তাহলে 12.5 থেকে আমি যদি আরও 5 ঘর এদিকে যাই তাহলে কত হবে, তাহলে হবে 12.5 থেকে আর এপারে গেলে হবে কি 7.5, তাই না, 7.5। কিন্তু এখানে দেখো শূন্য রয়েছে, দেখো 5 ঘর করে এদিকে যাচ্ছি, নাম্বারগুলোও 5 ঘর করে কমছে, তাই না। দেখো 5 ঘর এখান থেকে এদিকে গেলাম, নাম্বার 5 কমে গেল, আবার 5 ঘর এদিকে গেলাম 5 কমে গেল, আবার 5 এদিকে গেলাম 5 ঘর কমে যাচ্ছে। তাহলে আরও 5 ঘর যদি এদিকে যাই তাহলে কত হয়ে যাবে, 12.5 থেকে 5 কমে গেলে কত হবে, হবে 7.5। কিন্তু এখানে দেখো রয়েছে শূন্য, তাহলে 7.5 কিন্তু এইখানে ঢুকে রয়েছে, ঠিক আছে। তাহলে এই জায়গাটা তোমরা একটা ভগ্নরেখা অঙ্কন করবে, জিগজ্যাগ করে দেবে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল। তাহলে দেখো 5 ঘর করে যাচ্ছি, 5 করে বাড়ছে, 22.5 থেকে 27.5 হচ্ছে, তারপর 5 ঘর গেলে 32.5 হয়ে যাচ্ছে। তাহলে এখানে লিখে দেবে যে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর 5 ঘর সমান সমান কি 5 একক, তাই তো। আর উপরেও ঠিক ওই তাই একই হয়েছে। তাহলে আমি এরকমভাবে লিখে দিচ্ছি ওয়াই অক্ষ বরাবর 5 ঘর মানে কি ওই একইভাবে 5 একক, ঠিক আছে। তাহলে আমরা শুধু এবার এখানে এটা লিখে দেবো যে পাশের ছক কাগজ থেকে, তাহলে দেখো আমরা যে পরিসংখ্যা বহুভুজটা পেলাম তার নাম তোমরা ভালো করে দেখবে, এ বি সি ডি ই এফ জি এইচ আই, তাই তো। পাশের তাহলে আমরা ছক কাগজ থেকে এ বি সি ডি ই এফ জি এইচ আই, ঠিক আছে, পরিসংখ্যা বহুভুজটি পাওয়া গেল, পরিসংখ্যা বহুভুজটি পাওয়া গেল, পরিসংখ্যা বহুভুজটি পাওয়া গেল, ঠিক আছে, পাওয়া গেল। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের কত অঙ্কটা কমপ্লিট হলো, 7 দাগের অঙ্কটা, ঠিক আছে। তো দেখো এবারে আমরা করব 8 দাগের অঙ্কটা। তো 8 দাগের অঙ্কতে তোমরা দেখো পরের পৃষ্ঠায় বলে দিয়েছে নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করি। তাহলে এখানে দেখো শিশুর সংখ্যা দিয়ে দিয়েছে, এখানে পরিবারের সংখ্যা দিয়ে দিয়েছে। তো এখানে যেহেতু কোনো শ্রেণী দেয়নি
তার মানে এগুলো কি মধ্যমান, ঠিক আছে। তো মধ্যমান দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো মধ্যমান কখন লাগে, যখন আমরা বহুভুজ তৈরি করি। তো এখানে তো আমাদের বহুভুজ তৈরি করতে বলেনি, আয়তলেখ তৈরি করতে বলেছে। তাহলে আমাদেরকে সেখান থেকে শ্রেণী করতে হবে। তাহলে শ্রেণীটাও যে কীভাবে হবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে, এবং পরিসংখ্যাগুলোও এখানে বলে দেওয়া রয়েছে। তাহলে আর বিশেষ কিছু আমাদের লেখার দরকার নেই, একেবারে সরাসরি আমরা গ্রাফ পেজে চলে যাব। তাহলে এইগুলো হলো কি শ্রেণী, 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, একদম লাস্টে রয়েছে 5 থেকে 6। তাহলে একেবারে আমরা গ্রাফ পেপারে অঙ্কটাকে যদি স্টার্ট করে দিই, তাহলে দেখো কেমন হবে। প্রথমে আমরা না এখান থেকে এতটা একটা দাগ কেটে ফেলি, এক্স অক্ষ ওয়াই অক্ষগুলোকে আমরা আগে কেটে ফেলি, ঠিক আছে। তো এক্ষেত্রে আমি একটু দাগটাকে বড় করেই করলাম, ঠিক আছে। তো ভালো করে দেখো তোমরা। এবার আমরা এখান থেকে এক্স অক্ষ কাটলাম, তাহলে এইটা কি অক্ষ, এটা হলো আমাদের ওয়াই অক্ষ, ওয়াই। আর এখানে আমি কি লিখতে পারি, লিখতে পারি কিন্তু ওয়াই ড্যাশ, তাই তো, ওয়াই ড্যাশ। এটা কি হবে, এক্স ড্যাশ, আর এটা হলো কি আমাদের এক্স অক্ষ। এবারে দেখো তোমরা জানো এটা হলো মূল বিন্দু 0। এবারে আমি 5 ঘর অন্তর অন্তর লিখব। যেমন দেখো কী কী লিখব, শ্রেণীতে যা যা রয়েছে। দেখো শ্রেণীতে এখানে কী কী রয়েছে তোমরা যদি ভালো করে দেখো, 0, তারপরে দেখো কত রয়েছে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, 5, এরমভাবে 6 অবধি লিখব, ঠিক আছে। তাহলে চলো আমরা ঠিক ওই একইভাবে লিখে ফেলি। তাহলে এই হলো আমি কী লিখব, 1, তাই তো 1 লিখব, 1। তাহলে এই জায়গাটা কত লিখব, 2 লিখব। আবার এই জায়গাটা কত লিখব, 3 লিখব। এই জায়গাটা 4 লিখব। এই জায়গাটা 5 লিখব। এই জায়গাটাতে কত লিখব, 6 লিখব। শেষ পর্যন্ত কত রয়েছে আমাদের, 6, ঠিক আছে। এবারে তোমরা দেখো উপরে আমরা কত ঘর পর্যন্ত উঠবো। দেখো উপরে কিন্তু হায়েস্ট যে নাম্বারটা রয়েছে, সবথেকে দেখো যে বড় সংখ্যাটা রয়েছে, দেখো উপরে কিন্তু সবথেকে বড় সংখ্যা রয়েছে 120। তাহলে দেখো 120 ঘর উপরে উঠতে গেলে তো মানে কি বলবো, অনেক বড় গ্রাফ পেজ দরকার, তাই না। তো আমরা কি করব, এরমভাবে 5 করে তো ওঠা না অনেক সম্ভব নয়, তার কারণ অনেক দূর পর্যন্ত কাটতে হবে। তাই জন্য আমরা 120 না এরকমভাবে লিখছি। দেখো এই তো 0, এই 10, আর এই জায়গাটাতে আমরা লিখছি, এই জায়গাটাতে আমরা লিখছি 10, ঠিক আছে, এই 10। আবার দেখো এরকমভাবে 2 ঘর ছেড়ে লিখব, 2 ঘর অন্তর অন্তর লিখব, ঠিক আছে। যেমন এখানে লিখলাম 10, তারপরে দেখো আবার এই ঘরটা ছেড়ে এখানে দেখো লিখছি কত, 20। আবার দেখো এই ঘরটা ছেড়ে এখানে দেখো আমি লিখছি কত, 30। আবার দেখো এইটা ছেড়ে আমি এখানে দেখো লিখছি কত, 40। আবার দেখো এই ঘরটা ছেড়ে এখানে আমি লিখছি কত, 50, ঠিক আছে। আবার এই ঘরটা ছেড়ে আমি এখানে দেখো লিখছি কত, 60, ঠিক আছে। তো আবার এই ঘরটা ছেড়ে এখানে লিখছি, এই ঘরটা ছেড়ে এখানে আমি কত লিখছি কিন্তু 70। তারপরে এই 80, এই জায়গাটা লিখছি 90, এই জায়গাটা আমি লিখছি কত, এখানটায় লিখছি 80, ঠিক আছে। আবার এই ঘরটা ছেড়ে এখানে লিখছি 90। আবার এই ঘরটা ছেড়ে এখানে লিখছি 100 এই জায়গাটাতে, ঠিক আছে। আবার এইখানে লিখছি কত, 110। আবার এই ঘরটা ছেড়ে এখানে লিখছি কত, 120। আর এই ঘরটা ছেড়ে এখানে লিখছি 130, একটু বাড়িয়ে লিখলাম, ঠিক আছে। এবারে দেখো আমরা দাগ কাটা আরম্ভ করব আয়তলেখ। তাহলে দেখো আমরা আয়তলেখ তো আরম্ভ করব। তাহলে দেখো এখানে কী কী লেখা রয়েছে তোমরা যদি এখানে ভালো করে দেখো। যেমন দেখো 0 থেকে 1 বরাবরে কত রয়েছে, 120। তাহলে চলো 0 থেকে 1 বরাবরে দাগ কাটবো। তাহলে এই হলো 0, এই হলো 1, তার বরাবরে দাগ কাটবো, কত দূর বলে দিয়েছে, এই হলো 120। দেখো এই হলো 120। তাহলে এই 0, এই 1, চলো আমরা দাগ কাটা আরম্ভ করি। তাহলে দেখো তাহলে এই আমরা করলাম কি 120, ঠিক আছে, বোঝা গেল। তারপরে তোমরা আবার দেখো বইয়ে ভালো করে দেখবে, এখানে এবারে দেখো কত বলে দিয়েছে। দেখো তারপরে দেখো বলে দিয়েছে 1 থেকে 2 এর মধ্যে দেখো কত রয়েছে, 85। তাহলে চলো 1 থেকে 2 এর মধ্যে 85। তাহলে দেখো এই 1 এখানে আর এই 2 এখান থেকে দাগ কাটবো, 85। তাহলে 85 কোথায় হবে, দেখো এই হলো 80 আর এই হলো 70। আচ্ছা দেখো এই হলো 80, এই হলো 90। তাহলে 80 আর 90 এর মাঝখানে এই রকম জায়গায় কত হবে, কিন্তু 85। বোঝা গেল। 85 কোথায় হবে তোমরা আশা করি সবাই বুঝতে পারলে। দেখো 85 হবে 80 আর 90 এর ঠিক মাঝখানে, এই হলো 85। তাহলে এই হলো 1 থেকে 2 এর মধ্যে। তারপরে দেখবে আর কি রয়েছে এখানে, এরপরে দেখবে এখানে রয়েছে 2 থেকে 3 এর মধ্যে কত রয়েছে, 50। তাহলে চলো 2 থেকে 3 এর মধ্যে 50, 50 কোথায় রয়েছে, দেখো এই দেখো 50, দেখতে পেয়েছো 50। তাহলে এই হলো 2 থেকে 3 এর মধ্যে 50, ঠিক আছে।
তারপরে দেখো আর কি রয়েছে, 2 থেকে 3-এর মধ্যে তো 50 হলো। এরপরে দেখো এখানে রয়েছে 3 থেকে 4-এর মধ্যে দেখো রয়েছে 25, তাহলে 25 কোথায় হবে, 20 আর 30-এর মাঝখানে হবে 25। তাহলে দেখো ভালো করে দেখো, এই হলো 20 আর এই 30, তার মাঝখানে দেখো এই জায়গাটা হলো 25, বোঝা গেল, এই জায়গাটা হলো কিন্তু 25, ঠিক আছে, 20 আর 30-এর মাঝখানে এই জায়গাটা হলো 25, বোঝা গেল। তারপরে আবার তোমরা দেখবে আর কি রয়েছে দেখো, আর দেখো এখানে রয়েছে 4 থেকে 5-এর মধ্যে দেখো রয়েছে 15, তাহলে 4 থেকে 5-এর মধ্যে রয়েছে 15, তাহলে 15 কোথায় হবে, তোমরা দেখো 15 হবে দেখো এই 10 আর 20-র মাঝখানে এই ঘরটায় হবে কিন্তু 15, ঠিক আছে, এই ঘরটায় হবে 15। তাহলে চলো এখান থেকে আমরা এরকম দাগ কাটি, 15 হলো। এবং দেখো সর্বশেষ একদম শেষে দেখো কি রয়েছে, একদম দেখো শেষে রয়েছে, দেখো এখানে রয়েছে 5 থেকে 6-এর মধ্যে, এই 5 থেকে 6-এর মধ্যে দেখো রয়েছে 5, তাহলে 5 থেকে 6-এর মধ্যে কি রয়েছে, রয়েছে 5। তাহলে চলো 5 কোথায় হবে দেখো, দেখো 5 হবে কিন্তু 0 আর 10-এর মাঝখানে এই জায়গাটাতে হলো 5, তাহলে এই বরাবরে আমরা এখানে কাটবো, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের 5 থেকে 6-এর বরাবরে 5। তাহলে এই হয়ে গেল আমাদের আঁকাটা শেষ, এটা একটা আয়তলেখ তৈরি হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা এবারে এখানে দেখো কি করব, এখানে যেটা হয়েছে এগুলোকে আমরা এবার পাশে যদি লিখি, তাহলে দেখো আমরা এখানে 5 ঘর করে যাচ্ছি, আর দেখো এখানে 0 থেকে বেড়ে হলো 1, আবার 5 ঘর গেলাম 1 থেকে বেড়ে হলো 2, আবার তোমরা যদি ভালো করে দেখো আবার 5 ঘর গেলাম 2 থেকে বেড়ে হলো 3, তার মানে 5 ঘর করে যাচ্ছি আর 1 1 করে নাম্বার বেড়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা এগুলোকে লিখে নেব যে এক্স অক্ষ বরাবর ঠিক আছে 5টি ঘর করে যাচ্ছি, আর কত করে বেড়ে যাচ্ছে, 1 করে, তার মানে 1 একক বলে আমরা লিখব। আর উপরের দিকে দেখো কি হচ্ছে, উপরের দিকে তোমরা যদি ভালো করে দেখো মানে ওয়াই অক্ষতে দেখো 2 ঘর করে যাচ্ছি, 10 ছিল 20 হয়ে গেল, দেখো আবার 2 ঘর গেলাম 10 ছিল 20 হয়ে গেল, আবার 2 ঘর গেলাম 20 ছিল 30 হয়ে গেল, আবার 2 ঘর যাচ্ছি 30 থেকে 40 হয়ে যাচ্ছে, 2 ঘর যাচ্ছি 40 থেকে 50 হয়ে যাচ্ছে, তাহলে 2 ঘর করে যাচ্ছি 10 করে বাড়ছে, তাই তো। তাহলে 2 ঘর করে যাচ্ছি যখন কি হচ্ছে 10 করে বাড়ছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর 2টি ঘর করে যেই আমি উপরে উঠছি, 2টি ঘর করে যাচ্ছি আর 10 একক করে বাড়ছে, তার মানে 2টি ঘর সমান সমান কি 10 একক। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কটা শেষ, এটাকে কিন্তু তোমরা ভালো করে লিখে নেবে, এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কটা শেষ, ঠিক আছে। তাহলে দেখো লাস্ট আমরা করবো এবারে 9-এর দাগের অঙ্কটা। দেখো 9-এর দাগের অঙ্কে কী বলে দিয়েছে, বীরসিংহ গ্রামের বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ে 32 জন শিক্ষক শিক্ষিকাদের বয়স নিচের ছকে লিখলাম। তো দেখো এবারে বলে দিয়েছে আমি উপরের তথ্যটির আয়তলেখ ও পরিসংখ্যা বহুভুজের মাধ্যমে লৈখিক উপস্থাপন করি। তাহলে এখানে দেখো যে জিনিসটা বলেছে, আয়তলেখও অঙ্কন করতে বলেছে এবং পরিসংখ্যা বহুভুজও অঙ্কন করতে বলেছে। আয়তলেখ অঙ্কন করতে গেলে যেটা প্রধানত দরকার হয় সেটা হলো শ্রেণী, যেটা দেখো এখানে বলেই দিয়েছে অলরেডি, শ্রেণীটা বলে দিয়েছে। আর পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য যেটা প্রধানত দরকার হয় সেটা হলো কিন্তু মধ্যমান, এইটা কিন্তু দেখো এখানে বলে দেয়নি, এটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো শ্রেণীগুলো যা আছে আগে আমরা দেখে দেখে টুকে দেবো। দেখো শ্রেণীগুলো কত রয়েছে, 25 থেকে 30, তারপরে দেখো কত রয়েছে 31 থেকে 27, যা আছে আগে আমরা কি করব, দেখে দেখে টুকে দেবো। তাহলে দেখো প্রথমে আমরা যেটা লিখব সেটা হলো কি শ্রেণী। এই শ্রেণীতে দেখো কি রয়েছে, প্রথমে তোমরা যদি ভালো করে দেখো, প্রথমেই দেখো রয়েছে 25 থেকে 31, তারপরে 31 থেকে 37, তাহলে এগুলোকে আমরা দেখে দেখে লিখি। হ্যাঁ, তাহলে দেখো 25 থেকে কত হবে 31, তারপরে দেখো কি রয়েছে 31 থেকে 37, তারপরে দেখো কত রয়েছে 37 থেকে 43, তারপরে দেখবে রয়েছে 43 থেকে 49, এবং তারপরে দেখো রয়েছে 49 থেকে 55, ঠিক আছে, এরকম রয়েছে। এইবারে মধ্যমান আমরা বের করব, ঠিক আছে, মধ্যমান আমরা বের করব। তো মধ্যমান কিন্তু সর্বদা মনে রাখবে পরিসংখ্যা বহুভুজ বললেই মধ্যমান বের করতে হবে। তাহলে মধ্যমান কি করে বের করব, ভালো করে দেখো, 25 আর 31কে যোগ করো, 25 আর 31কে আমরা যদি যোগ করি তাহলে কত হবে, দেখো 1 আর 5-এ হবে 6, 3 আর 2-এ কত হবে 5, 56। এবারে তোমরা যদি এটাকে টাকার অঙ্কে ভাবো, দেখো 56 টাকাকে যদি আমি অর্ধেক করি মানে ভাগ করি 2 দিয়ে, তাহলে আমরা কত পাবো কিন্তু 28, তাই না।
তাহলে দেখো মধ্যমান কত হবে 28, এইভাবে কিন্তু মধ্যমান বের করবে। আবার দেখো 31 আর 37কে যোগ করো, তাহলে দেখো 31 আর 37কে আমরা যদি যোগ করি তাহলে দেখো কত হবে, 7 আর 1 8, আর এখানে দেখো 3 আর 3 হবে 6। এবারে এই যে 68 হলো এটাকে অর্ধেক করো, মানে 2 দিয়ে ভাগ করো। 2 দিয়ে ভাগ করলে কত হবে দেখো, 8কে 2 দিয়ে ভাগ, 6কে যদি 2 দিয়ে ভাগ করি হবে 3, আর 8কে 2 দিয়ে ভাগ করলে হবে 4, অর্থাৎ কত দেখো 34 টাকা। তাহলে হবে কত 34। এবার বারবার করে এরকম করার দরকার নেই। দেখো এখানে হচ্ছে 28, তারপরে দেখো হয়েছে 34, তাহলে 28 থেকে 34 কত ঘরের দেখো গ্যাপ রয়েছে, ডিফারেন্সটা কত দেখো 28, তার 6 ঘর পরে হয় 34, তাই তো। তাহলে 34-এর 6 ঘর পরে কত হয় 40। তোমরা যদি চাও এই দুটোকে যোগ করতে পারো, এই দুটোকে যোগ করবে 80, এবং 80কে তোমরা 2 দিয়ে ভাগ করবে হবে 40। আবার তুমি 40-এর পরে আবার 6 ঘর বাড়িয়ে নাও 46, আবার 46-এর পরে আরও 6 ঘর বাড়িয়ে নাও, কত হবে 46-এর পরে 6 ঘর বাড়িয়ে নিলে হবে কিন্তু 52। ঠিক আছে, এবারে যখনই পরিসংখ্যা বহুভুজ বলবে তখনই নিচে একটা ঘর বাড়িয়ে নেব, উপরে একটা ঘর বাড়িয়ে নেব। যেমন দেখো 46, তার 6 ঘর পরে 52, তাহলে 52-র 6 ঘর পরে কত হবে 58, বোঝা গেল। আবার দেখো এবারে দেখো কত হচ্ছে 40, 34, দেখো 40-এর থেকে 6 ঘর কমে গেলে 34, 34 থেকে 6 ঘর কমে গেলে 28, 28 থেকে 6 ঘর যদি তুমি কমিয়ে দাও হবে 22। ঠিক আছে, এবারে দেখো এখানে কত হচ্ছে 43, 6 ঘর বাড়িয়ে দেওয়ার পরে কত হচ্ছে 49, আবার 49কে এখানে লিখছি, তার 6 ঘর পর বাড়িয়ে দিয়ে কত হচ্ছে 49-এর পর 6 ঘর বেড়ে গেলে কত হয় 55। তাহলে এবার 55কে এখানে লিখবো, এই জায়গাটাতে লিখবো 55, এবং 55 থেকে আরও 6 ঘর যদি আমি বাড়িয়ে দিই তাহলে কত হবে 55 থেকে 6 ঘর বাড়িয়ে দিলে হবে 61, বোঝা গেল। আবার তোমরা এখানে দেখো দেখো 37, এখানে দেখো 37 থেকে 6 ঘর কমে গিয়ে হচ্ছে 31, আবার 31টাকে দেখো এখানে লিখছি, 31 থেকে আবার 6 ঘর কমে গিয়ে কত হচ্ছে 25, তাহলে 25টাকে আবার এইরকম জায়গাতে লিখবো 25, তাহলে 25 থেকে আরও যদি 6 ঘর কমিয়ে দিই তাহলে কত হবে, হবে কিন্তু 19, বোঝা গেল। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। এবং এখানে আমরা কি লিখবো, পরিসংখ্যা। পরিসংখ্যাগুলো আমরা কী করবো, দেখে দেখে টুকবো শুধুমাত্র। যেমন দেখো এই যে 25 থেকে 31-এর বরাবরে কত রয়েছে, তোমরা যদি এখানে ভালো করে দেখো 25 থেকে 31-এর বরাবরে দেখো 25 থেকে 31-এর বরাবরে 10, 31 থেকে 37-এর বরাবরে 13, তাহলে লিখে ফেলি 10 13। 25 থেকে 31-এর বরাবরে এখানে 10, 31 থেকে 37-এর বরাবরে 13, তারপরে আর দেখি কী কী রয়েছে এখানে, 37 থেকে 43-এর বরাবরে 5, 43 থেকে 49-এর বরাবরে 3, তাহলে এখানে 5, তারপরে দেখো কত হচ্ছে 3 হচ্ছে, তারপরে হচ্ছে 1। এবারে দেখো এই ঘরগুলো তো ফাঁকা, এখানে শূন্য বসিয়ে দেবো, এই ঘরগুলো শূন্য। ঠিক আছে, এবং এখানে এবারে লিখবো বহুভুজের শীর্ষবিন্দু, তাহলে বহুভুজের শীর্ষবিন্দু। ঠিক আছে, বহুভুজের শীর্ষবিন্দু কত হবে তোমরা যদি ভালো করে দেখো, মধ্যমান আর পরিসংখ্যাকে নেব। মধ্যমান 22, পরিসংখ্যা 0, তাহলে কত হবে 22,0। আবার দেখো মধ্যমান 28, পরিসংখ্যা 10, 28,10, 34 আর 13, তাহলে এখানে হবে কত 34, কমা দিয়ে লিখবো কত 13। ঠিক আছে, আবার দেখো এখানে 40 আর 5, তাহলে এখানে আমরা কত লিখবো 40,5। আবার দেখো 46 আর 3, তাহলে এখানে লিখবো 46,3। তারপরে দেখো 52 আর 1, তাহলে এখানে লিখবো কত 52 আর 1। 58 আর 0, তাহলে এখানে হবে কত 58,0। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের বহুভুজের শীর্ষবিন্দু। এবার এগুলোকে আমরা কী করবো, গ্রাফে বসাবো। ঠিক আছে, তাহলে চলো আমরা এবারে কী করবো, গ্রাফে বসাবো। তার জন্য আমরা কী করবো, প্রথমে এক্স অক্ষ ওয়াই অক্ষ কেটে ফেলবো। তাহলে দেখো প্রথমে আমরা কী করলাম, এখানে ওয়াই অক্ষ কাটলাম। ঠিক আছে, এবারে আমরা কাটবো কি এক্স অক্ষ, এখান থেকে এতটা আমরা বানিয়ে নেবো এক্স অক্ষ। ঠিক আছে, এক্স অক্ষটা একটু বড় করে রাখবো, তাহলে কিন্তু আমাদের সুবিধাই হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো হচ্ছে ওয়াই, আর এখানে আমরা কি লিখবো ওয়াই ড্যাশ, এখানে দেখো আমরা কি লিখবো এক্স ড্যাশ, এবং এখানে আমরা লিখবো এক্স। এবং আমরা জানি এইটা হলো মূল বিন্দু, সর্বদা কত হবে 0। এবারে তোমরা এই জায়গাটা দেখে দেখে বসাবে। দেখো প্রথমে কত রয়েছে এখানে 19, তারপরে দেখো 25, তারপরে দেখো 31, তারপর 37, আমরা তাহলে এরকমভাবেই লিখবো। দেখো প্রথমে দেখো কত রয়েছে 19, তাহলে এই জায়গাটা হবে কি 19। তারপরে দেখো কত রয়েছে 25, তোমরা দেখতে পেয়েছো ঠিক 5 ঘর ছেড়ে ছেড়ে 25। তারপরে কত লিখবো 25-এর পরে 31, তারপরে কত লিখবো দেখো 31-এর পরে দেখো রয়েছে 37, তারপর 43, 31-এর পরে 37, তারপরে 43, তারপরে 49। ঠিক আছে, 5 ঘর ছেড়ে ছেড়ে করছি 49, তারপর 49-এর পরে দেখি কত রয়েছে
55 এবং 55, তারপরে রয়েছে 61। তাহলে চলো লিখি 55 এবং তারপরে 61। তাহলে এই হলো 55 এবং তারপরে দেখো রয়েছে কি 61। আর উপরে কতটা লিখবো, পরিসংখ্যা দেখো, পরিসংখ্যায় দেখো সবথেকে বড় রয়েছে 13। তাহলে উপরে 5 ঘর ছেড়ে ছেড়ে যদি আমি লিখি, তার মানে এই ঘরটা হবে 5, এই ঘরটা কত হবে 10 এবং এই ঘরটা কত হবে 15। 15 অবধি লিখলেই যথেষ্ট। তাহলে চলো আমরা এবারে বহুভুজগুলো দেখি। দেখো এখানে বলে দিয়েছে বহুভুজের শীর্ষবিন্দুতে দেখো কত লেখা রয়েছে 22 এবং কমা দেখো 0। এবার 22টা কোথায় বসবে, দেখো 22 হলো কার কার মধ্যমান, দেখো এই যে 22টা কার মধ্যমান, দেখো ভালো করে 19 আর 25-এর মধ্যমান, 19 আর 25-এর মধ্যমান হলো 22। তাহলে দেখো 19 আর 25-এর মধ্যমান, তাহলে দেখো এই হলো 19 আর এই হলো 25, তার মধ্যমান কোথায় হবে, দেখো মধ্যমান হবে, দেখো 1 2 3 4 5-এর গ্যাপ, তো দেখো 2 আর 3-এর মাঝখানে এই জায়গাটাতে হবে, ঠিক আছে, এই জায়গাটাতে হবে। তাহলে এইটা হলো 22। এবারে দেখো কী বলেছে 22,0, তাহলে 0 মানে কী করবো আমরা, 0 মানে আমরা এই জায়গাটাতেই থাকবো, উপরে উঠতে পারবো না, বোঝা গেল। তারপরে দেখো এখানে কি বলে দিয়েছে 28,10, তাহলে 28 কোথায় হবে, 28 হবে কিন্তু দেখো 28 কার কার মধ্যমান, 25 থেকে 31-এর, 25 আর 31-এর মধ্যমান 28। তাহলে 25 আর 31-এর ঠিক মাঝখানে হবে কি 28। তাহলে এই দেখো এই হলো 25 আর এই হলো 31, ঠিক তার মাঝখান মানে এই জায়গাটা, এই জায়গাটায় হবে কত 28, ঠিক আছে। এবারে 28,10 রয়েছে, তাহলে এবার চলো আমরা 10 ঘর উপরে উঠি। তাহলে 10 ঘর উঠবো, এই হলো 5 আর এই হলো 10, ঠিক আছে। তাহলে এই জায়গাটা হলো 25, কত যেন 28,10। তারপরে দেখো কত রয়েছে 34,13। তাহলে 34 কার কার মধ্যমান, 34 হলো 31 আর 13, এই 37-এর মধ্যমান, 31 আর 37-এর মধ্যমান কত 34। তাহলে 34 কোথায় হবে, এই 31 আর 37-এর মাঝখানে, এই হলো 34,13। 13 মানে এই দেখো 5 10 11 12 13, ঠিক আছে। তাহলে এই হলো কি 34,13। তারপরে দেখো কত রয়েছে 40,5। 40 কার কার মধ্যমান, এই যে 40, 37 আর 43-এর মধ্যমান, 37 আর 43-এর, তাহলে 37 আর 43-এর মধ্যমান, তাহলে এই দেখো 37 আর এই 43-এর মধ্যমান হলো এই জায়গাটা, ঠিক আছে। এবারে আমাদের এখান থেকে কত দূর যেতে হবে, এই 40 থেকে 5 ঘর যেতে হবে, 40,5 রয়েছে। তাহলে চলো 40 থেকে 5 হলো এই দেখো এখানে 40 থেকে 5, ঠিক আছে। তারপরে আবার দেখো কি রয়েছে 46,3। 46 কার কার মধ্যমান, এই যে 46, 43 আর 49-এর মধ্যমান 46, 43 আর 49-এর। তাহলে চলো 43 আর 49, এই হলো 43, এই হলো 49, তার মাঝখানে এই জায়গাটা হবে কি 46, মধ্যমানটা হবে এখানে। তাহলে 46,3 রয়েছে, তাহলে 3 হবে কোথায়, দেখো 3 হবে 1 2 3, ঠিক আছে, এই জায়গাটাতে কিন্তু হবে, বোঝা গেল। আবার দেখো এখানে রয়েছে 52,1। এবার কথাটা হলে 52 কার মধ্যমান, 49 আর 55, 49 আর 55-এর মধ্যমান কোথায় হবে, দেখো তোমরা যদি ভালো করে দেখো, এই হলো 49, এই হলো 55, তার মধ্যমান হলো এই জায়গাটা। তাহলে 52,1 রয়েছে, তাহলে 52,1 মানে এই তো 52 হবে এই জায়গাটাতে, ঠিক আছে, তাহলে এইখানটাতে, বোঝা গেল। তারপরে দেখো কি রয়েছে তোমরা ভালো করে দেখবে, দেখো রয়েছে 58,0, দেখবে 58,0। তাহলে এই যে 58 কার কার মধ্যমান, 55 আর 61-র মধ্যমান 58। তাহলে 58 কোথায় হবে, 55 আর 61-র মাঝখানে, তাহলে এই দেখো এই 55 আর এই 61 তার মাঝখানেই হলো 58। এবার এই জায়গাটা আমরা 0 বলে আমি উপরেও উঠতে পারছি না, নিচেও নামতে পারছি না, তাহলে এখানেই থেকে যাবে। এবারে আমরা কি করব, এই বিন্দুগুলোকে কিন্তু যুক্ত করব, এই গোলগুলোকে, দেখো এই যেমন এই গোলটার সঙ্গে এই গোলটাকে আমরা যুক্ত করব, দেখো এগুলোকে কিন্তু আমরা এই বিন্দুগুলোকে পরস্পর যুক্ত করব। যেমন দেখো এই বিন্দুটার সঙ্গে হলে এই বিন্দুটা যুক্ত, আবার এই বিন্দুটার সঙ্গে হবে এই বিন্দুটা যুক্ত, আবার এই বিন্দুটার সঙ্গে হবে এই বিন্দুটা যুক্ত, আবার এই বিন্দুটার সঙ্গে হবে এই বিন্দুটা যুক্ত, আবার এই বিন্দুগুলো যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের বহুভুজ। এবারে কি বলেছে, আয়তলেখ আমাদের অঙ্কন করতে বলেছে। তাহলে দেখো আমরা যদি আয়তলেখ আঁকা আরম্ভ করি, তাহলে এখান থেকে আঁকা আরম্ভ করবো, দেখো 25 থেকে 31, তার বরাবরে দেখো কত রয়েছে 10, দেখতে পেয়েছো 25 থেকে 31-এর বরাবরে রয়েছে 10। তাহলে চলো 25 থেকে 31 অবধি আমরা দাগ কাটবো।
আয়ত লেখো। তাহলে দেখো এই হলো 25, এই হলো 31, তাহলে এর বরাবরে আমরা দাগ কাটবো 10 পর্যন্ত। তাহলে দেখো এই হলো, এই বিন্দুগুলোর উপর দিয়েই কিন্তু হবে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। তাহলে এই একটা কাটলাম, এবার আমরা সব পারবো এক এক করে। দেখো এবার 31 থেকে 37-এর বরাবরে কত দূর যাব, এই এত দূর, ঠিক আছে। তাহলে দেখো আমরা এবার এখান থেকে কাটছি, এই বিন্দুগুলোকে দেখো এরকমভাবে যুক্ত করে দিই, ঠিক আছে। আবার দেখো এই 37, এবারে দেখো 37 থেকে 43-এর বরাবরে কত দূর রয়েছে, 5 ঘর। তাহলে দেখো আবার আমরা এরকম করে দেবো, ঠিক আছে, বোঝা গেল। আবার দেখো 43 থেকে 49-এর বরাবরে দেখো কত রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ 1 2 3 ঘর রয়েছে। তাহলে চলো যুক্ত করে দিই। তারপরে দেখো কি রয়েছে, 49 থেকে 55 এর বরাবরে কত ঘর রয়েছে, 1 ঘর মাত্র, উপরে যেতে হবে, ঠিক আছে। তারপর তাহলে এই হয়ে গেল। এবার আমরা এই বিন্দুগুলোর নাম দেব, এ বি, তারপরে দেখো সি, তারপরে ডি, তারপরে দেখো এখানে রয়েছে ই এবং এখানে রয়েছে এফ। আরেকটা কথা দেখো এখানে ভালো করে তোমরা দেখবে, দেখো এখানে দেখো রয়েছে 37, 5 ঘর গেলে কমে হয়ে যাচ্ছে 31, আবার 5 ঘর গেলে কমে হয়ে যাচ্ছে 25। তাহলে দেখো 5 ঘর করে যাচ্ছি আর কমে যাচ্ছে 6 করে। আবার দেখো 31 থেকে কমে হচ্ছে কত, 25, 25 থেকে যেই আমি আবার 5 ঘর যাচ্ছি কমে হচ্ছে 19, মানে 6 ঘর করে কমে যাচ্ছে। তাহলে 19 থেকে আমি যদি আরও 5 ঘর যাই তাহলে কমে কত হয়ে যাবে, 5 ঘর গেলেই 6 করে কমে যাচ্ছে, তাহলে হয়ে যাবে হিসেব মতো 6 কমে যাচ্ছে, মানে 13 হবার কথা। কিন্তু দেখো 5 ঘর যাওয়ার পর 19 থেকে 5 ঘর গেলে এখানে দেখো হয়ে যাচ্ছে 0, কিন্তু হবার কথা কত, 13। তার মানে 13 কিন্তু এইখানটাতে ঢুকে রয়েছে, ঠিক আছে। তাহলে এই জায়গাটায় তোমরা কিন্তু একটা ভগ্নরেখা অঙ্কন করে দেবে, ঠিক আছে। তাহলে আমাদেরকে এবার যেই জিনিসগুলো লিখতে হয়, দেখো 5 ঘর করে যাচ্ছি, বেড়ে যাচ্ছে কত, 6 করে, 25 ছিল 31 হয়ে যাচ্ছে, 31 ছিল 37 হয়ে যাচ্ছে, 5 ঘর করে গেলে কি হচ্ছে, 6 করে বেড়ে যাচ্ছে। তাহলে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর বরাবর কি 5টি ঘর, মানে 5টি ঘর মানে কত করে বেড়ে যাচ্ছে, 6 একক করে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আর উপরে তোমরা যদি ভালো করে দেখো, উপরে তোমরা দেখো এখানে আমরা কি করছি, দেখো এখানে দেখো 5 ঘর করে যাচ্ছি এবং 5 করেই বাড়ছে, 5 থেকে 10 হচ্ছে, 10 থেকে 15 হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা এরকমভাবে লিখবো, ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর কী হচ্ছে, 5টি ঘর মানে কিন্তু 5টি একক, 5 একক করেই হচ্ছে, ঠিক আছে। তাহলে এইখানে যে বহুভুজটা আমরা পেলাম, ঠিক আছে, ছক কাগজ থেকে প্রাপ্ত, তোমরা লিখে নেবে প্রাপ্ত বহুভুজটি হলো, তাহলে ছক কাগজ থেকে প্রাপ্ত বহুভুজটার নাম কি, তোমরা যদি ভালো করে দেখো এখানে ABCDEF এবং এই জায়গা EF, এই জায়গাটার নাম হবে কিন্তু G, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা নাম দেব কি, ABCDEF H নয় G অবধি, ঠিক আছে। তাহলে এই হয়ে গেলে আমাদের অঙ্কগুলো শেষ, ঠিক আছে।